ওকে ওকে তাহলে আমরা ক্লাসের দিকে যাই, ক্লাসগুলো শুরু করি। আচ্ছা, একটু ফেসবুকটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, যেটা করেন আপনাদের মাঝখানে ওই যে গতকালকে যিনি স্ক্রিন শেয়ার করেছিলেন উনি কি আছে আমাদের সাথে আজকে? জি ভাই আছি। স্ক্রিন শেয়ার করে ফেলেন। ওকে, যেটা করেন আপনার পেজটাতে যান, পেজটাতে যান এবং হচ্ছে হ্যাঁ এই পেজটাতে থাকেন। যেটা করব আপনার পেজের সাথে আমরা আমরা হচ্ছে আজকে যে কাজটা করব, আমরা একটা পেজ তৈরি করেছি গতকালকে, এবং পেজ তৈরি করে কিছু কাজ এখানে দেখেছি যে কিভাবে আমরা বাটন তৈরি করতে পারি। অর্থাৎ এখানে ওই যে এডিট কল নাও দেখা যাচ্ছে, এখানে আমরা বাটন তৈরি করেছি, একটা এক্সট্রা বাটন। তো আরো কি করেছি আমরা এখানে ওই এক্সটেনশনের জায়গায় যে আইটি মার্কেট 557 যেটা দেখা যাচ্ছে, আপনি একটু মাউস দিয়ে দেখিয়েন ব্যাপারটা সবাইকে। এই যে এই কলের বাটন এবং হচ্ছে এই যে হ্যাঁ এটার নিচে এই যে এটা অ্যাড করেছি, এবং আরো কিছু ব্যাপার আমরা এখানে সেটিংস থেকে বেশ কিছু ব্যাপার করেছি। আর একটা ব্যাপার আমি একটু ওইটা আপনাদেরকে দেখিয়েছি, আপনাদেরকে এই মুহূর্তে দেখানো, আমি এটা দেখাবো না, আগে এইটা দেখাই, নতুন কিছু একটা দেখাই তারপরে দেখাচ্ছি। তো যেটা করব আজকে হচ্ছে আমরা ফেসবুকের এই পেজটাকে একটা প্রফেশনাল, মোটামুটি আমরা একটা পেজ তৈরি করে ফেলেছি, যেটাকে হচ্ছে যে আমরা এর কভার ফটো এবং হচ্ছে এর কি বলে লোগো তৈরি করে ফেলেছি। এখন যেটা করব এইটাকে আমরা মোটামুটি যদি বলেন যে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ রেডি করার যে ব্যাপারটা, সেটা আমরা এখানে করে ফেললাম। এর মাঝখানেও আরো কিছু কথা আছে যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি দেখিয়ে দেওয়ার আগে এইখানে ছোট্ট একটা কাজ আমি করে আসি, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা কাজ করে আছি, যেটা হচ্ছে আপনি আলাদা একটা ট্যাব দেন ভাই, অন্য একটা ট্যাব নেন। হ্যাঁ, ট্যাবে আপনি লেখেন মেনি চ্যাট, হ্যাঁ এন্টার করেন। আপনারা সবাই যারা আছেন তারা কি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন? ইউটিউবে আমি কিন্তু আমার ওই ভিডিওগুলো, প্রত্যেক দিনের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। তো যারা যুক্ত নাই তারা একটু যুক্ত হয়ে নেন, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। হ্যালো অল, আপনারা যারা স্কিল অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং যাদের হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রবলেমটা হচ্ছে, যারা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারছে। ওকে, তো এখানে আসার পরে যেটা করবেন, প্রথম বাটনটাতে ক্লিক করেন। ওকে, এখানে দেখেন বেশ কিছু অপশন আসছে যে গেট স্টার্ট ফ্রি। এখানে আপনাকে যেটা করতে হবে, গেট স্টার্ট ফ্রি তে ক্লিক করেন। এখানে সাইন ইন উইথ ফেসবুক, এখানে এগ্রিতে ক্লিক করে নিচে একটা বাটন আছে দেখেন, ওইটাতে ক্লিক করে দেন হচ্ছে সাইন ইন করে ফেলেন। হ্যাঁ, ওকে, এটাকে ভাই হাইড করে দেন, পরেরটা নিচের এটা। ওকে, এইখানে যেটা হয়, হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল ইমেল, এইখানে আসলে ওকে ওকে অ্যাকসেপ্ট করেন, তো এটা অ্যাকসেপ্ট করে এটা হাইড করে দেন দেখুন নিচে। আচ্ছা, হোয়াট ইজ ইউর অ্যাকচুয়াল মেল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন, একটা ইমেল অ্যাড্রেস দেন আপনার।
ওকে, হ্যাঁ, এইখানে পরে এইখানে হচ্ছে একটা মোবাইল পার্সোনাল একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। ওকে, ঠিক আছে, একটু নিচের দিকে আসেন। এখান থেকে যেটা করেন আপনি বিজনেস ওনার ওইটা সিলেক্ট করে দেন উপরে, বিজনেস ওনার এখানে, হ্যাঁ। তারপরে আসেন এখানে আপনার বিজনেসে কতজন কাজ করে আপনি ধরেন একজন বা 2 থেকে 10 জন যেটা দেন বা যা দেন একটা দিয়ে দেন। দেন, হ্যাঁ। নিচে আসেন। এখানে ইমেল ক্যাম্পেইন অটোমেটিক ফানেল, আচ্ছা এখানে দেন আই এম জাস্ট স্টার্টিং এটা করেন। তারপরে দেখেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট ম্যানিচ্যাট, আপনি কোন জায়গা থেকে ম্যানিচ্যাট সম্পর্কে জানছেন, কয়েকটা ক্লিক ক্লিক করে দেন। বাস, ওইটা দেওয়ার দরকার নেই, বাস কন্টিনিউ করেন। আচ্ছা এইখানে হচ্ছে উইল দ্য অ্যাকাউন্ট বি ইউজ ফর দ্য বিজনেস, আপনি কি এটা বিজনেসের জন্য ইউজ করবেন নাকি ড্যাম অ্যাকাউন্ট? যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করছি, তো আপাতত টেস্টিং এন্ড ড্যাম অ্যাকাউন্ট 2 নম্বর অপশনটা ক্লিক করেন। তারপরে এখানে ফেসবুক মেসেঞ্জার, এখানে এখানে যে অপশন সবগুলো কি ইয়া করা যাবে, টিক দেওয়া যাবে? সবগুলো টিক দিতে পারেন, কিন্তু ওই যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো দেখেন এখনো ওরা এখনো নিয়ে আসে নাই, কারণ ফেসবুক তো ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কেবল কিনেছে, হ্যাঁ। এবং দেখেন কামিং সুন, আর কারণ হচ্ছে ইমেল বা এসএমএস। তো আমরা ইমেল মেসেজের সাথে করছি না, আমরা শুধু ফেসবুক মেসেঞ্জারটাকেই ম্যানেজারের সাথে অ্যাড করে এইটাই শিখতেছি। তো আমরা অন্যগুলো করছি না, আর অন্যগুলোর মধ্যে মেসেজ বা ইমেল এগুলো করতে গেলে একটু পেইড ভার্সনের দিকে যাওয়া লাগে, এটা কিন্তু ফ্রি না, ঠিক আছে। এটা হচ্ছে পার মান্থ $10 করে কেটে নেয়, এইটা যদি আপনি করেন, এটা হচ্ছে যে একটা ফ্রি সার্ভিস না, কিন্তু আমরা ফ্রি সার্ভিসে এদের যতটুকু ফ্রিতে ইউজ করা যায় ততটুকু ফ্রিতে ইউজ করবো, সেজন্য এটা আমরা করতেছি। তারপর নিচের দিকে চলে আসেন। আচ্ছা, আর না, হ্যাঁ, এবার কন্টিনিউ করে দেন। বাস, ডান। আপনার ইমেলে যান, যে ইমেলটা আপনি দিয়েছেন এখানে, এটা কি আপনার ইমেল? 1919, জি, এটাও আমার একটা ইমেল। আচ্ছা তাহলে ওই ইমেলে দেখেন যে আপনার একটা ভেরিফিকেশন মেইল গেছে। ইমেলের সামনে অনেকগুলো নাম্বার দিয়ে রাখছে, এটা কি আপনার পুরো নাম্বার দিয়ে রাখছেন? না, ও আচ্ছা, আপনার আইডি নাম্বার মনে হচ্ছে না? জি, এটা আমার আইডি নাম্বার। বুঝতে পারছি, ভার্সিটি আইডি। বান্না ভাই কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, কোনটাতে? আইইউবিএটি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ও আপনাকে প্রত্যেকবার আমার আনমিউট করতে হয়, ঠিক আছে, সমস্যা নেই, আপনি যান মেইল চেক করেন। ও যে আসছে, হ্যাঁ কনফার্ম করে দেন। ওকে, হ্যাঁ কনফার্ম ক্লিক করেন, বাস, পয়টার দরকার নেই। দেখেন এখান থেকে সাইন ইন করেন। বাস হয়ে গেছে। তো দেখেন এখানে ওই আমরা অলরেডি আপনার পেজটা দেখেন এখানে যুক্ত হয়ে গেছে। আপনি যখন ওইখানে কানেক্ট করে এই পেজটাতে কানেক্ট করেছেন, এখানে যুক্ত হয়ে গেছে। এরপরে আপনি ওই আইটি মার্কেটের ওইখানে দেখেন ছোট্ট একটা অ্যারো বাটন আছে, ওইটাতে ক্লিক করেন। তারপর হচ্ছে
ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে দেখেন আপনার যতগুলো কাজ এখানে আছে সবগুলো এখানে দেখাচ্ছে। দেখেন এই যেখানে মানে যতগুলো পেজ আপনার আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এই পেজগুলোকে এই পেজগুলোকেও আপনি কানেক্ট করতে পারেন। তো আপাতত দরকার নাই, যেটা আছে সেই অবস্থায় থাকুক। আপনি ব্যাক করে পিছনে চলে যান। ওকে, তো শুরুতে যেটা করবেন, আমাদের দেখি এই পেজের ক্ষেত্রে হয় কিনা। আপনি সেটিংসে যান, সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। সৈয়দ আজিজুল ভাই, আপনি হচ্ছে প্রেজেন্টিংটা বন্ধ করেন। আপনি প্রেজেন্টিং করে ফেলছেন, সবাইকে প্রেজেন্ট করছেন। আচ্ছা, আমি আপনার প্রেজেন্টিং, আচ্ছা আপনি প্রেজেন্টিং বন্ধ করতে পারছেন না, তাই তো? আচ্ছা, আমি আপনাকে তাহলে লিভ করে দিচ্ছি, আপনি আবার জয়েন করেন। হ্যাঁ, আচ্ছা ওনাকে আমি লিভ করে লিভ দিয়ে দিলাম, তো উনি আবার জয়েন করবে, সমস্যা নেই আমাদের সাথে। তো আচ্ছা, তার আগে ঠিক আছে, আপনি শেয়ার করেন বান্না ভাই, আপনি শেয়ার করে ফেলেন। ওকে, দ্যাটস গুড। উনি বুঝতে পারে না, শেয়ার বাটনে ক্লিক লেগে শেয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো গেটিং টেক্স, এখানে দেখেন শুরুতে আছে গেটিং টেক্স। গেটিং টেক্স, আচ্ছা গেটিং টেক্স, এইখানে গেটিং টেক্সটের যে জায়গাটা আছে এইখানে হচ্ছে আপনি একটা টেক্সট লিখবেন। তো টেক্সটটা ভাই আমি আপাতত আপনাকে একটা প্রোভাইড করতেছি, এইটা আপনি হচ্ছে বসাই দেন। ঠিক আছে, আপনি হচ্ছে এটা বসাই দেন। আমি একটু দাঁড়ান, পেজে যাই, পেজে গিয়ে আপনাকে প্রোভাইড করছি। আচ্ছা নাহিয়ান ভাই, কি অবস্থা? নাহিয়ান ভাই কি অবস্থা? এখনই জয়েন করলেন? আপনার তো 4টায় ক্লাস। ওকে, জি ভাই, 4টায় ক্লাস। এমনিতেই একটু ঢুকলাম আজের কাছে, ভাবলাম যে আপনি কি করতেছেন, দেখি কি ক্লাস নিচ্ছেন। আচ্ছা এইটা হচ্ছে একটু বসাই দেন বান্না ভাই। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনাদের ব্যাজে আপনাদের গ্রুপে সবাইকে একটু বলে দেন যে যাদের ফাইবার এক্সাম এবং হচ্ছে যাদের মাইক্রোআর্টসে এক্সাম লাগবে, তারা যাতে 7টা থেকে এই লিংকেই জয়েন করে। অর্থাৎ আপনাদের ক্লাসে গিয়ে আমি অবশ্য বলবো, তারপরও আপনি একটা রিমাইন্ডার দিয়ে রাখেন। ঠিক আছে, কারণ যাদের এক্সাম লাগবে আমরা হচ্ছে এক্সাম গুলো দেওয়ার জন্য কয়েকজনকে ডেকেছি, ওরা এক্সাম দেওয়ার একটা ব্যবস্থা হবে। আচ্ছা এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে ওকে ভাই। এখানে, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি একটু গ্রুপে বলে দেন। এটা যেটা করেন, শুরুতে একটা 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 আপনার বারটাকে শুরুতে নিয়ে যান একদম। ওই যে বারটা দেখতে পাচ্ছেন, ওটা শুরুতে নিয়ে যান। ওকে, হ্যাঁ এখানে ক্লিক করে একদম শুরুতে আসসালামু আলাইকুম তার আগে শুরুতে, একদম শুরুতে এখানে একটা ক্লিক করেন। ক্লিক করছেন? আমি দেখতে পাচ্ছি না। শুরু থেকে আচ্ছা ঠিক আছে, আসছে আসছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই শুরুতে যেটা করবেন, এখানে আমি যেটা করব যে আমি চাচ্ছি যখন কোনো মানুষ আপনার এই পেজটাতে ভিজিট করবে, তখন তাকে প্রথমে তার নামটা বলবে, যেমন রুহুল আমিন, আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে স্বাগতম। এই কথাটা যাতে বলে, সেজন্য যেটা করতে হবে, আসসালামু আলাইকুমের আগে আমি হচ্ছে তার নামটা বসাবো। এখন নামটা বসানোর জন্য যেটা করতে হবে, থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন না, দুইটা থার্ড ব্র্যাকেট, এটার উপরে ক্লিক করেন। এখান থেকে আপনি ফুল নেমটাই দিয়ে দেন।
পুরো নেমটা, ফুল নেম, এটাতে ক্লিক করেন, একটা স্পেস বারে ক্লিক করেন, বড় বাটনটা স্পেসে ক্লিক করেন। হ্যাঁ, আর ইমোজির ব্যাপারটা হচ্ছে ওই যে পাশে দেখেন, নিচে আসেন, এই যে এইখানে দেখেন ইমোজি, এইখানে ইমোজি, এখানে ইমোজি দেওয়ার দরকার নেই, একদম শেষে চলে আসেন, শেষে ওইখানে এটা ইমোজিতে ক্লিক করিয়ে না, ইমোজির বাইরে ক্লিক করেন। এই যে লেখার শেষে যে আমি কতগুলো ইমোজি দিয়েছি, ইমোজি গুলো দিয়েছি হচ্ছে এইখান থেকে, এই যে ইমোজির যে অপশনটা এখান থেকে দিয়েছি, জাস্ট এইটুকু বুঝে নেন। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এই যে অনেকগুলো ইমোজি আছে, এখান থেকে আমি কিছু ইমোজি এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে মূল বিষয়। এবং পরে দেখেন 109, ওই যে একটা কথা লেখা আছে, আপনি যদি এখনো মানে বলতেছে যে যতগুলো ক্যারেক্টার আপনি লিখছেন আরো 109টা ক্যারেক্টার আপনি চাইলে এখানে লিখতে পারেন। তার থেকে যদি বেশি লেখেন তাহলে বেশি হয়ে যাবে, এবং বেশি হইলে যেটা হবে যে আপনার এটা সেভ হবে না, কাজটা করবে না। আচ্ছা, তারপরে এটা সেভ করেন, সেভ করছেন। এবার আপনি আপনার পেজে যান, পেজে গিয়ে ভিউ অ্যাজ এ ভিজিটরে ক্লিক করেন, ভিউ অ্যাজ এ ভিজিটর, এখান থেকে মেসেজে ক্লিক করেন, মেসেজ। আচ্ছা, উপরে দেখেন ওই ইটা আসছে কিনা। ওকে, ঠিক আছে, একটু স্ক্রিনটা অফ করেন, আমি একটু একটা জিনিস একটু দেখাই। ফেসবুকের কোনো একটা বাগের কারণে এই জিনিসটা এখন হচ্ছে না বা করা যাচ্ছে না রিসেন্ট, তবে আমাদের কারোটাই আসে না এটা। হ্যাঁ, এইটা একটু চেষ্টা করে দেখবেন যে কোনো একটা বাগের কারণে এটা হয় নাই, কিন্তু এইটা আসলে এইভাবে হয়। যেমন এই যে কয়েকদিন আগে আজকে দেখাইলাম যে প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার আমাকে অ্যাড করেছে, এই যে দেখেন এইভাবে আপনার নাম বলবে, সাথে হচ্ছে আসসালামু আলাইকুম, আপনাকে আমার পেজে স্বাগতম, এই কথাটা লেখা আসবে। ফেসবুক রিসেন্ট কিছু জিনিস চেঞ্জ করার কারণে, কোন একটা বাগের কারণে এই জিনিসগুলো আসতেছে না। তো এইটা একটা সাডেন টাইমের পরে দেখবেন এটা আসবে, আসার উচিত। এবং রিসেন্ট বোধহয় আমাকে একজন মিষ্টির দোকানেও অ্যাড করেছে, এই যে প্রসিদ্ধ ফুড, এই যে উনি হচ্ছে কিন্তু এই প্রসিদ্ধ ফুডের যে ভাই, এই যে উনি কিন্তু হচ্ছে আমাদেরই একজন, আমাদের ব্যাচেরই, সম্ভবত আপনাদের ব্যাচে কিনা জানি না। উনি আমার নাম্বার চাইছে আর কি, মিষ্টি সিষ্টি পাঠাবে আর কি, সেই ব্যাপারে আর কি। উনিও হচ্ছে আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট। ওনার পেজে কিন্তু আমি দেখলাম যে ওনার পেজে কিন্তু রিসেন্ট আবার হয়েছে। তো আপনারা একটু নিজেদের পেজগুলোতে একটু চেষ্টা করে দেখিয়েন যেটা হয় কি না। হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দেওয়ার কারণে চলে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো ওনাদের এই যে পেজটাতে এরকম দেখতেছেন, এরকম আসলে ওনার পেজটাতেও হয়েছে, আমি এটা দেখলাম আর কি। হ্যাঁ, আলফা এর জন্য এটা তো সমস্যা আছে। তো এইটা একটু দেখেন যে আপনাদের এই বিষয়টা এখানে আসে নাই, কিন্তু এইটা বেসিক্যালি আসবে। হ্যাঁ, এইটার জন্য যেটা করতে হবে যে আপনাদের একটু আসলে কয়েকটা দিন ওয়েট করেন, দেখেন আসে কিনা। ফেসবুকের কোনো একটা রিসেন্ট অনেক জিনিস চেঞ্জ হচ্ছে, তো ওরা এই ব্যাপারটা সাজাচ্ছে, সুন্দর করে আরো সাজাচ্ছে, কিন্তু আমাদের কাছে ভালো লাগছে না। তো এই আর কি। তো এই ব্যাপারটা এইখানে আপনার যে পেজের যেখানটাতে দেখলাম, এইখানটাতে আপনার এই ব্যাপারটা আসার কথা। নাহিয়ান ভাইদের ব্যাচে কি সবার আসছিল, মানে ব্যাপারটা কি করার সময় আসছিল কিনা আপনাদের? জি ভাই, যে আমি আমাদের সবারই আছে। টেস্ট করছি, একটু দেখেন। আচ্ছা, ওনাদের ব্যাচে মনে হয় আসছিল আর কি সবাই। আপনি কি দিছেন, একটা দিছেন? জি ভাই। আচ্ছা, না আপনার পেজেও আসে নাই, গেট স্টার্ট করলে কিছু তথ্য কি আসে? আমার পেজে আসে নাই, গেট স্টার্ট করলে তারপরে আসে। না, বুঝতে পারছি, এটা হচ্ছে আলাদা জিনিস। এটার আগে যে একটা গেটিংস আসবে, ঠিক আছে? এই যে এরকম আমার এটার মতো একটা গেটিংস আসবে আপনাদের, যে দেখেছি আপনার পেজটা, দেখেছি এনামুল ভাই পেজটা দেখেছি, আপনারটা হয় না। এইখানে গেটিংসটা আসবে, দেখেন আমার এই পেজটাতে কিন্তু বেশ, সরি,
আচ্ছা, আমার এই পৃষ্ঠাটা দেখেন কিছুদিন আগের করা, হ্যাঁ? এইটাতে কিন্তু আসছে, হ্যাঁ? তো যাই হোক, গেট স্টার্ট করি। আমি যেটা করেন বান্না ভাই, আপনি আমার স্ক্রিন শেয়ার করে ফেলেন। একটু কাজ আপনাকে দিয়ে দেখাই, তারপরে আমরা আবার দেখব। আচ্ছা, এখন আমাদের দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আসে নাই, ঠিক আছে? এখন যেটা করেন, আপনি আবার এটা কাটা লাগবে না, আপনি ওই মেনি চ্যাটে চলে যান, সমস্যা নেই। এখানে আমাদের এটা আসে নাই, ঠিক আছে। তারপরে যেটা করেন যে অটোমেশনে ক্লিক করেন, অটোমেশন অটোমেশন সেটিংস থেকে একটা বাটন উপরে, অটোমেশন থেকে। আচ্ছা, সবাই কিন্তু আমার সাথে প্র্যাকটিস করিয়েন। আপনাদের কিন্তু যারা নতুন আছেন, ওনাদের তো আসলে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। যারা নতুন আছেন, আপনারা কিন্তু এইটা দিয়েই গিগ খুলবেন, হ্যাঁ? আপনারা প্রয়োজনে এই মেনি চ্যাট নিয়ে গিগ খুলবেন। তো এটা কেটে দেন, প্রথম যেটা আসছে যেটা কেটে দেন, আর শেয়ারটা হাইড করে দেন। বাস, এখন একটু নিচের দিকে আসেন। আসার পরে এখানে দেখেন ওয়েলকাম মেসেজ নামে একটা মেসেজ আছে, এটার উপরে ক্লিক করেন। ওয়েলকাম মেসেজ, এটার উপরে না ভাই, এটা এটা ওই টিকটা উঠে দেন। ওয়েলকাম মেসেজের লেখাটার উপরে ক্লিক করেন, হ্যাঁ। বাস, ওয়েট। এখন দেখেন একটা ওয়েলকাম মেসেজ আসছে। এখন ওয়েলকাম মেসেজের উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন। আমি দিয়ে দিছি। টেক্সট দিয়েছেন? আচ্ছা, হ্যাঁ, ওই যে জি ভাইয়া দিয়ে দিছি। আচ্ছা, দেখেন যে আকাশ ভাই আপনাকে একটা টেক্সট দিয়েছে, ওই টেক্সটটা কপি করে নেন। কপি করে নিয়ে এখানে, হ্যাঁ, এইখানটাতে ওয়েলকাম মেসেজের এইখানটাতে বসে দিবেন। হ্যাঁ, ওনার নামটা কেটে দেন। ওইখানে কি বসাবেন ভাই? ওইখানে বসাবেন সেই নাম, আগের নাম, হ্যাঁ, বসান। বাস, ফুল নেম, হ্যাঁ। স্পেস দিয়ে দেন, স্পেস দিয়ে দেন। বাস, পাবলিশ করেন। দেখেন উপরে পাবলিশ একটা বাটন আছে, পাবলিশ করছেন। এখন আপনি আপনার ফেসবুকে যান। বাস, এখন আপনি গেট স্টার্টে ক্লিক করেন। গেট স্টার্ট, গেট স্টার্ট, ঠিক আছে, ঠিক আছে, এখানে গেট স্টার্ট, এখানে ক্লিক করেন। এখন দেখেন কি আসে, একটু সময় দেন। এই যে শাহী ইমাম আল বান্না ভাই, ওনার পেজটা দেখেন এইভাবে কাজ করতেছে, বুঝছেন? এখন হচ্ছে, আচ্ছা, তারপরে আমি একটু দেখি যে আমার এই পেজটাতে কতদূর করা হয়েছিল, এটা একটু দেখতে হবে। আচ্ছা, তারপরে কতটুকু করা হয়েছিল মনে আছে কি আপনাদের? যে আমরা কতটুকু করছিলাম ওনাদের জন্য, আমি একটু এটা আবার দেখাচ্ছি আর কি। একটু আমাদের মনে হয় বিডি হাট ছিল না, আমাদের পেজের নাম বিডি হাট। জি ভাইয়া বিডি হ্যাঁ। বাটন পর্যন্ত হয়েছে। বাটন পর্যন্ত হয়েছিল না? আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়ান। গেট স্টার্ট। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন গিয়ে, যে বিডি হাতে কিন্তু এবার আসসালামু আলাইকুম আসতেছে। আপনাদের যারা আগে দেখেন একটু দেখে আসেন। এই যে দেখেন বিডি হাটে আমি পেজটা দিয়ে দিচ্ছি, দেখেন ওইখানে কিন্তু এখন। বান্না ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। বিডি হাটে কিন্তু এবার আমাদের ওই দিন আসে নাই, কিন্তু আজকে কিন্তু দেখলাম যে আসতেছে। ওইটা আপনারা দিয়ে রাখেন, দেখবেন আসবে। দেখছেন? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো বিডি হাটে কিন্তু আসছে। তো আমরা কতটুকু পর্যন্ত করেছিলাম আমরা একটু দেখি। গেট স্টার্ট করা হয়েছিল। তারপরে এই যে এইভাবে লিখতেছে, এটা কিন্তু বান্না ভাইয়ের ওইখানে লেখে নাই, ঠিক আছে? বান্না ভাই যখন করছিল তখন লেখে নাই। তখন আমরা, আচ্ছা, এইটুকু বসানো হয়েছে। তারপরে এখানে 3টা বাটন বসানো হয়েছে আমাদের। বাটনের সাথে কিছু বসানো হয়েছিল। পণ্য সম্পর্কে জানতে চাই, তখন কি আসলো? আচ্ছা, পণ্য সম্পর্কে 3টা বাটন বসানো হয়েছিল এবং 3টা বাটনে 3টা কথা লেখা হয়েছিল। আচ্ছা, 3টা বাটন একটু আপনি বসাবেন। বান্না ভাইকে দিয়ে 3টা বাটন আমি বসাবো, হ্যাঁ? তারপরে বাকি কাজগুলো আমি দেখাবো। এই 3টা বাটন বান্না ভাইকে দিয়ে আমি বসাবো। ওকে, ঠিক আছে বান্না ভাই। সজীব ভাই, হ্যাঁ, বলেন। ভাই ওই যে ক্লাসের লিংক গুলা দেওয়া হয় নাই। ও আচ্ছা, আচ্ছা, ক্লাসের লিংক দেওয়া হয় নাই।
আচ্ছা দিয়ে দিচ্ছি ক্লাস ভাই দাঁড়ান। একটু দিয়ে দেন, আর একটা স্ক্রিনশট নিতে হবে একটু, সবাই যদি রেডি। স্ক্রিনশট আমিও নেই নেই, সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করেন, একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া হবে। আচ্ছা শ্যামুল ভাই, হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আজকে হচ্ছে যে আমি এবং আমাদের প্রিভিয়াস ব্যাচে যারা আছে 7টা থেকে 8টা 9টা পর্যন্ত হচ্ছে ওনাদেরকে নিয়ে একটু বসবো, যারা হচ্ছে ওই মানে ওই আজকে যারা আছে যারা ওই ওনাদের তো মোটামুটি সব বেজেরই আমি ফাইবারে নিয়ে গেছি, বুঝছেন? ফাইবারে নিয়ে গেছি, এখন জি। ওনাদের এক্সাম চাচ্ছে, এখন এক্সাম চাচ্ছে, ওই এক্সাম দেওয়ার জন্য আমি নিয়ে যাব। তো আপনাদের যদি আপনার পরিচিত যদি কোনো এক্সপার্ট থাকে যে ওনারা ফাইবার এক্সাম দিয়ে দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারবে, তাহলে ওনাকে একটু পাঠাই দিয়ে আমি আপনার জন্য বলবো, ঠিক আছে? আমি তো থাকবোই, তারপরও কয়েকজন এক্সপার্ট থাকলে আরো ভালো হয় ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আমি স্কেডিউল করে আমি দেখি, রাকিব ভাই হয়তো বেস্ট হবে, আমি ওনাকে বলবো নি যে জয়েন করতে। আপনি এই লিংকটা আমাকে দিয়েন। সেম লিংকেই আমরা করব। আচ্ছা এই আচ্ছা লিংকটাই আমি দিয়ে দিচ্ছি, এই লিংকটাতেই একদম 7টার দিকে আমি অনেকজনকে থাকতে বলেছি যারা কাজ করছে অনেকদিন ধরে, কয়েকজন ওনাদেরকে আমি থাকতে বলেছি, ওনারাও থাকবে। আর যদি কয়েকজনকে দিতে পারেন তাহলে আপনাদের ইন থেকেও তাহলে হচ্ছে ভালো হইলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ক্লাস শেষে ওইটা যখন শুরু করবেন আমাকে একটা কল দিন। হ্যাঁ ঠিক আছে, 7টা আছে থেকে ভাইয়া, শুরু thank করে you. দিব আমরা। হ্যাঁ ঠিক আছে, ওকে আর আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। ওয়েবক্যাম তাহলে অফ করে দিতে পারেন। আচ্ছা বান্না ভাই তাহলে শেয়ার করে ফেলেন। এখন আমি হচ্ছে আপনাকে টেক্সট গুলো দিয়ে দিচ্ছি, আপনি এগুলো বসাবেন। হ্যাঁ ওকে, এখান থেকে যেটা করেন যে আপনি আচ্ছা এটা বসানো হয়েছে, এটাকে একটু ছোট করেন, ছোট, এই যে দেখেন ডান কোণায় বাম কোণায় এখানে ছোট বড় করা যাচ্ছে, এই যে এখানে ছোট করা যাচ্ছে, এটাকে বড় করা যাচ্ছে, পরেরটা বড় করা যাবে, এবং তারপর হচ্ছে অটো অ্যারেঞ্জ, এটাতে ক্লিক করেন, দেখেন কি হয়, ক্লিক করেন। আচ্ছা একটা কাজ করেন, আপনি এই পুরো মেসেজটাকে ধরে একটু টান দেন, হ্যাঁ বাস এখন আপনি অটো অ্যারেঞ্জে ক্লিক করেন, বাস এখন দেখেন এটা অটো একটা সিস্টেমে চলে আসছে, অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন যেটা করব আমরা এখানে তো ওয়েলকাম মেসেজ বসাইলাম, ওয়েলকাম মেসেজের সাথে 3টা বাটন বসাবো। ওই যে অ্যাড বাটন দেখেন, এই যে বাম পাশে অ্যাড বাটন নামে 3টা বাটন আসছে, দেখেন আপনি, এই যে বাম পাশে এখানে নিচে আরো নিচে ওই যে একটু উপরে। আচ্ছা আমার কথাটা শোনেন, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ ক্লিক করেন, এখানে লেখেন, এই যে উপরে এখন বাটনের জন্য টাইটেল দাও, যে নিউ বাটন 1, এখানে একটা কিছু লিখবেন, সেটা কি লিখবেন আমি বলে দিচ্ছি আপনাকে, সেটা লিখবে পণ্য সম্পর্কে জানতে। আপাতত ধরেন আমি একটা ই-কমার্সের জন্য করছি, তো আপনাকে এইটাই দিয়ে দিচ্ছি, আপনি পরে আপনার মতো করে চেঞ্জ করে নিন, এইটা প্রথম বাটনে বসাই দেন। এইটাকে ডান, এটা এই যে নিচে এসে ডান করে দেন, হ্যাঁ। তারপরে আবার বাটনে ক্লিক করেন, অ্যাড বাটনে ক্লিক করেন, তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি আপনাকে, এটা বসাই দেন, ডিসকাউন্ট অফার, বসাই দেন। হ্যাঁ আরেকটা বাটন নেন, একটা বাটন দেখেন আমি দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, বাস এটাই ডান করেন। এখন দেখেন 3টা বাটন কিন্তু বসানো যাচ্ছে, এরপরে কিন্তু আমাকে আর বাটন বসানোর জন্য জায়গা দিচ্ছে না, ঠিক আছে? 3টা বাটন বসানো গিয়েছে, এরপরে কিন্তু আমাকে আর বাটন বসানোর জন্য কিছু দিচ্ছে না, কোনো জায়গা দিচ্ছে না। ওকে, আপনি এখন বাইরে কোথাও একটা ক্লিক করেন আর এটাকে ছোট করে দেন। এখন যেটা করেন যে এটাকে একটু টান দেন, এদিকে টান দেন,
আচ্ছা আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি দেখাচ্ছি আপনাকে। অটোমেশনে যেটা করা যায় দেখেন, এই যে অটোমেশনে আসার পরে ওয়েলকাম মেসেজে গেলাম, যাওয়ার পরে এখানে যে এই যে টোটাল জিনিসটা দেখবেন ফ্লোটা আমার সামনে আসবে। এডিট করলাম আমি এটাতে। এইখানে এইটাতে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এই সাইড বারে আমার এখানে অনেক কিছু আসতেছে। পূর্ণ সম্পর্কে, ডিসকাউন্ট অফার, আমাদের সম্পর্কে। আমি যদি একটা মাঝখানে বাইরে ক্লিক করি তাহলে এটা চলে যাচ্ছে। এইটাকে আমি যদি বড় করে অনেক বড় করতে পারছি, ছোট করতে চাইলে এখানে ছোট করতে পারছি। এখান থেকে এই যে এটাকে টেনে এত বড় বানাই দিলাম, আমি চাইলে এটাকে অটো অ্যারেঞ্জও করতে পারি। অটো অ্যারেঞ্জ মানে ওরা নিজে থেকে আমাকে একটা এরকম উপরে টেনে দিলাম, ওরা নিজে থেকে আমাকে একটা অ্যারেঞ্জ করে দিবে, যেটা সুন্দর হয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাটাকে, এই যে জায়গাটাকে এখানে একটু মাউস দিয়ে ক্লিক করে ধরে এবার টান দিলে উপরে নিচে পাশে সাইডে এভাবে করা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এইটা করা যাচ্ছে। তো এখানে যেটা করবেন আপনি, এই যে প্লাস, আর এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে। ট্রিগার নামে একটা অপশন আছে, সেন্ড মেসেজ আছে, অনেক কিছু আছে। এখান থেকে যেটা করব আমরা, যে এখান থেকে একটা মেসেজ নিব। ঠিক আছে, এই মেসেজ নিব এবং মেসেজের মধ্যে আমি এই কথাগুলো লিখব। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকু আপনাকে একটু করতে হবে। যেহেতু আমরা অলরেডি এইটুকু করে ফেলেছি, এই তিনটা অপশন করে ফেলেছি, এই তিনটা অপশন একটু আপনাদেরকে, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর জন্য বান্না ভাইকে দিয়ে দেখাচ্ছি। তারপরে এই তিনটে অপশন বসানোর পরে বাকি অংশটুকু আমি আমি দেখাবো, আমি কন্টিনিউ করবো। তো বান্না ভাই যেটা করেন, আবার যথারীতি আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। বুঝতে তো পারছেন যে কিভাবে টান দিয়ে উপরে গেলাম নিচে গেলাম? আপনাকে বেশি বলার দরকার হয় না আমার, যেটা বুঝতে পারছেন। হ্যাঁ, এটাকে আপনি একটু টান দিয়ে নিচে করে ফেলেন। হ্যাঁ, টান দিয়ে এদিকে নিয়ে নেন। বাস, 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 বাস। হ্যাঁ, এখানে আপনি একটু বড় করেন, আরেকটু বড় করেন। প্লাস বাটনে ক্লিক করে একটু বড় করেন। হ্যাঁ, বাস, বাস। এখান থেকে যেটা করেন, আপনি ওই যে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, এখান থেকে সেন্ড মেসেজ এটাতে ক্লিক করেন। সেন্ড মেসেজ। হ্যাঁ, এইখানে এটার উপরে নেন। এখানে দেখেন এটা কপি করা যাচ্ছে। একটা জিনিস হচ্ছে কপি করা যাচ্ছে এবং হচ্ছে, আচ্ছা উপরে নিতে হবে না ভাই, এটাকে আপনি সাইডে নিয়ে আসেন। হ্যাঁ, ওই উপরটাকে টান দিয়ে উপরে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা এটাকে, হ্যাঁ পাশে, এই পাশে। হ্যাঁ, একটু একটু নিচে নামান, একটু নিচে নিয়ে আসেন। বাস, হয়েছে, হয়েছে, হয়েছে। এখানে দেখেন, এখানে দেখেন যেটা হচ্ছে যে এইটাকে কপি করা যাচ্ছে। এটার উপরে যান। ওই যে উপরে দেখেন এই যে পাশে আসছে একটা হচ্ছে কপি ডিলিট। আপনি তিনটা কপি করেন, দুইটা করেন, আরো দুইটা, দুইটা ক্লিক করেন এটার উপরে। হ্যাঁ, একটা করেন। বাস, এখন তিনটা হয়েছে, আপনি তিনটা তিন জায়গায় নেন। বাস, এটাকে একটু উপরে উঠে দেন। এটা নিচে নামান, একটু নিচে নামান। হ্যাঁ, একটু নিচে নামান। হ্যাঁ, আচ্ছা এইটা, এই যে আপনার ওই যে, হ্যাঁ এইটা, এখন যেটা করেন, ওই যে আমাদের সম্পর্কে জানতে এটার উপরে ক্লিক করেন। ওইখানে একটা ছোট্ট বাটনের মতো হয় এটার উপরে। না না, এখানে একটু বড় করেন, আমি একটু দেখাচ্ছি। বড় করেন। ওকে, ওকে, ওয়েট। এইখানে আমাদের সম্পর্কে জানতে এটার উপরে, ওই পূর্ণ সম্পর্কে জানতে এটার উপরে ক্লিক করেন। ওই তারের উপরে ওইখানে গোলের মতো যে চিহ্নটা আছে, গোল গোল চিহ্নটা, ওইটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, করে এইটার সাথে তার বসাই দেন, তার দিয়ে এটার সাথে সংযুক্ত করে দেন। হ্যাঁ, এটার সাথে, হ্যাঁ, প্রথমটার সাথে। হ্যাঁ, এটা একটু টেনে একটু দূরে সরাই দেন, একটু দূরে দূরে সরাই দেন, টান দেন। এই তো হয়েছে। পরেরটা হচ্ছে দূরে সরান, একটু দূরে দূরে লেখেন। এত কাছাকাছি রাখলে তো করোনা হয়ে যাবে ভাই। হ্যাঁ, আর একটু দূরে সরান। এই তো হয়ে গেছে। এখন এই যে, হ্যাঁ, দ্বিতীয় নাম্বার অপশন থেকে একটা তার বাই করেন, সুতা, ওইটার সাথে কানেক্ট করে দেন। গ্রেট। তারপরেরটাতে সুতা বাই করেন, তারপরেরটাতে কানেক্ট করে দেন। এই যে, গ্রেট হয়েছে। এখন উপরেরটাতে ক্লিক করেন, একদম উপরের যেটা, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এটা দেখবেন সাইড বারে অন আসবে। এই যে এখানে, এইখানে এখন আপনি দিয়ে দিবেন। এই যে দেখেন, আপনাকে অলরেডি প্রোভাইড করে দিয়েছে। এই যে, হ্যাঁ, প্রোভাইড করে দিয়েছে। প্রথম অংশটুকু আপনি দিয়ে দেন। ওকে, ওই যে পাবলিশ, এটাকে পাবলিশ করেন।
ব্যাক একটু এডিট করে নেন, ওই যে ওটা লেখাটা একটু এডিট করে নেন, আপনার পেজের নাম দেন। হুম, হুম। দেন একটা, মানে ব্যাপার হচ্ছে যে জিনিসটা তো পরে এডিট করে আপনারা আপনাদের মতো করবেন, যাতে বুঝতে পারেন সেটা আর কি, সম্ভব যেভাবে বোঝা যায় আর কি। এইখানে আবার ওই যে সেকেন্ড টেক্সট যেটা ছিল সেটা দিয়ে দেন। এটা না ভাই, এটা নিচেরটা, এটা নিচেরটা। বাস। এরপরে কোনটা বাকি? এটা কি আপনি শেষেরটাতে বসাইছেন? এটা মাঝেরটা ছিল। আচ্ছা, তাহলে ওই যে ওইখান থেকে কপি ওই কাট করে নিয়ে আবার বসাই দেন। যে সেম জায়গায়- জিনিসটাই বসাবো? না, এটা কি মাঝেরটা ছিল না এটা? তাহলে এটা কাট করে নিয়ে বসা দেন। এটা মাঝেরটা, এটা মাঝেরটা। আর হচ্ছে নিচে দেখেন, তার নিচে আরেকটা আছে। আচ্ছা, আপনি একটু ছোট করেন, আমি একটু দেখি। ওকে, একটা একটা জিনিস দুইটা জায়গায় বসাইছেন মনে হয়। আচ্ছা, একটা কাজ যেটা করি। ভাইয়া লাস্টে আছে ওইটা 2 নাম্বারে বসবে, আর হ্যাঁ। হচ্ছে সবার নিচে একটা আছে ওইটা লাস্টে আসবে। আচ্ছা, এইখানে দুই, হ্যাঁ এইটা যান, ক্লিক করেন, এটা পুরো জিনিসটা কাট করে নিয়ে আসেন। কন্ট্রোল কন্ট্রোল, হ্যাঁ নিয়ে আসে এটা, হ্যাঁ এটা কেটে দেন পুরোটাই, এখানে এটা বসাই দেন, বাস। আর এই দেখেন এই 3 নম্বরটা, এইটা দেখেন একদম নিচে আরেকটা দেওয়া আছে আমাদের সম্পর্কে জানতে, যে ওইটার পরে ওইটার নিচে দেখেন আরেকটা দেওয়া আছে। ওইটা না, এটা না, হ্যাঁ এটা একদম নিচে নিচে। এটা না ভাই, এটা না, একদম নিচেরটা, হ্যাঁ একেবারে হ্যাঁ এটা দিয়ে দেন, দেন এটা দিয়ে দেন, হ্যাঁ বাস, পাবলিশ করে দেন। এখন দেখেন পাবলিশ হয়ে গেছে। আপনি আপনার পেজে যান, পেজে গিয়ে এবার দেখে আসেন, টোটালটাই ডিলিট করে দেন, টোটালটাই ডিলিট করে দেন। ওইভাবে হবে না, আমি বলতেছি, হ্যাঁ এইখান থেকে ডিলিট, কনভার্সন, ডিলিট কনভার্সন, বাস। এখন মেসেজ ক্লিক করেন, ঠিক আছে। গেট স্টার্ট, হ্যাঁ এখন দেখবেন আসবে। হ্যাঁ ক্লিক করেন, দেখেন সবগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। বাস। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, যারা, আমি জানি পুরান যারা আছেন তারা সবাই বুঝতে পারতেছেন ব্যাপারটা, কিন্তু নতুন যারা যুক্ত হয়েছেন গতকালকে আমরা যতটুকু দেখেছি তার উপরে ভিত্তি করে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, মানে বোঝা যাচ্ছে কিনা। জি ভাইয়া। যদি কেউ না বুঝতে পারেন আমাকে একদম অনেস্টলি বলবেন যে ভাই আমি বুঝি নাই, ঠিক আছে? ওই যে 3টা বক্স যে অ্যাড করছেন না, ওই 3টা বক্সের অ্যাড এর টাইমটা একটু একটু উঠে গেছিলাম তো দেখতে পারি না, একটু জাস্ট যদি আচ্ছা, ওই ওইটা জায়গাটা উঠে একবার গেলে যদি এমনিতে বাকিটা তো বুঝছেন না। হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ, 3টা বক্স আসছে কিন্তু ওইটা প্রথমে যে ওইটা আপনি ওরকম বক্স আমাদের, ওয়েলকাম ওরকম বক্স আমাদের অনেকবার নিতে হবে, সেটা আমরা নিব। আর আরেকটা আচ্ছা, জিনিস আচ্ছা, করবেন, যদি আপনার এইখানে আপনি বলতে মনে করেন যে আপনার লজ্জা লাগতেছে সামথিং, যদি এরকম হয় যে আমি বুঝতে পারিনি, আপনি আমাকে টেক্সট করে বলবেন যে ভাই আমি বুঝি নাই। তাহলে আপনারা আমি বুঝানোর ব্যবস্থা করব, ঠিক আছে? সোজা কথা আমার মতো বলবেন যে স্যার কোন জায়গায় যে বুঝি নাই। আমি তো ধরেন বরিশালে ছিলাম, আমি বরিশালে পড়াশোনা করেছি, তো আমার ব্যাপারটা হচ্ছে ওই অনেকদিন পরে ক্লাসে যাওয়ার কারণে আমি ক্লাস বুঝতেছিলাম না। তো আমারে জিজ্ঞেস করছে যে কোন জায়গায় বুঝো, আমি বললাম যে স্যার বুঝতে পারিনি। এখন বললো যে কোন জায়গায় বুঝো নাই। তাই আমি বললাম যে স্যার কোন জায়গায় যে বুঝি নাই এই তো বুঝি নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কেউ থাকেন যে কোন জায়গায় বুঝি নাই সেটাই বুঝেন নাই, তাইলে আমারে আপনি টেক্সট করে বলবেন, আমি দেখাই দেবো সেটা। তার আগে যেটা করবেন,
ক্লাসটা শেষে আপনি যদি না বুঝতে পারেন, ভিডিওটা আমরা দিয়ে দেই, ওই ভিডিওটা আগে দেখে নেবেন। ঠিক আছে? ভিডিওটা একটু দেখে নিবেন, তারপরে যদি না বুঝতে পারেন তাহলে আমাকে নক করেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে নাজমুল, আচ্ছা আপনাকে, হ্যাঁ মোটামুটি এইখানে এইটুকুই থাকবে, তারপরে আমি দেখাচ্ছি, বাকিটুকু আমি দেখাচ্ছি। আচ্ছা আরেকটু দেখাই, প্রেজেন্টিং অফ করেন না, হ্যাঁ আরেকটু এখানে দেখাই দিই ওনার এখানে। আপনি ওই মেনু চ্যাটে যান, আরেকটু এখানে আপনার এখানে দেখাই দিই। এখানে দেখেন সব জিনিসগুলো মানে একটু উনি যখন ক্লিক করলো ঠাস ঠাস করে চলে আসতেছে, এটা কিন্তু ওয়েট করে আসতেছে না বা একটু ধীরে সুস্থে আসতেছে না। ঠিক আছে? মানে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে সেটা চলে আসতেছে। ঠিক আছে? জি ভাইয়া। তো এইটার জন্য একটা ওয়ে আছে, সেটা আমি একটু ওনার এখানে দেখাবো কি না আমি ওইখানে দেখাবো, আমার এখানে দেখাইলে মনে হয় ভালো হবে কিনা সেটা চিন্তা করতেছি। যাই হোক, সেটা আপনারা বসায় নিয়েন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি দেখাই। ওকে, এই যে এখানে যখন আসলাম, এইটা আমি বানাচ্ছি বা আমরা বানাচ্ছি, যেটা আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, যদি একটু ছোট করে দেই বা এই যে এইখান থেকে একটু বড় করে দিই। এখন দেখেন প্রত্যেকটা জায়গায় ওনার ওইখানে দেখতে পাইলাম, যেমন এইটাতে আমি যদি দেখি, যেমন সাপোজ এটাকে ক্লিন করে দিই পুরো জিনিসটা, দেখেন আমি যখন দিচ্ছি এটা আসবে। হ্যাঁ, এটা আমাদের ওই যে ওই দিনও কিন্তু আসে নাই, পরে দেখেন এই যে আসছে, আমি কিন্তু নতুন কিছু অ্যাড করি নাই, আসছে, এটা আসবে, দেখবেন কয়েকদিন পরেই চলে আসবে। তো দেখেন এই যে গেট স্টার্ট করলে আমার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে কেউ লিখতেছে, কিন্তু ওনার ক্ষেত্রে দেখবেন কেউ লিখতেছে সেই ব্যাপারটা কিন্তু বোঝা যায় না, ওনার ক্ষেত্রে ঠাস করে চলে আসে। আবার দেখেন পণ্য সম্পর্কে জানতে চাই, দেখবেন মনে হচ্ছে কেউ লিখতেছে। ঠিক আছে? আর এই যে লিখতেছে এই ব্যাপারটা তো আমাদের বুঝতে হবে যে কিভাবে লিখতেছে, এইটা কিভাবে হচ্ছে, এই ব্যাপারটাই আমি একটু আপনাদের এখন দেখাবো। এই যে এখানে দেখেন আমি অলরেডি করে রাখছি, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, একটু ডিলিট করে দিই, কয়েকটা ডিলিট করে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, সবগুলো ডিলিট করলাম না, পাবলিশ করি। দেখেন উনি মানে কিরকম দেখায়, ওনার ক্ষেত্রে কিরকম দেখাবে সেটা একটু দেখাই, ওনার ওইখানে কিরকম দেখাচ্ছে। যখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন, এখন দেখবেন ঠাস করে চলে আসবে। কোনো কিছু লিখছে, কিছু লেখে নাই। তো এই যে কোনো কিছু লিখলো না, আমি আরেকটু ভালোভাবে যদি দেখাইতে পারি, যেমন এখানে, তো এইটা যে কোনো কিছু কিন্তু লিখলো না। ঠিক আছে? এখন এইটা বসাবো কিভাবে, আমি চাই যে আমি যখন এই কাজটা করব তখন যাতে দেখা যায় যে কিছু একটা লিখতেছে। হ্যাঁ, কিছু একটা লিখতেছে, সেটা যাতে বোঝা যায়, সেটা বোঝার জন্য যেটা করতে হবে, জোসনা আপু কি অবস্থা আপনার, এই যে ডিলে, হ্যাঁ ডিলে জিনিসটা আমাদের বসাতে হবে। ডিলের কি করতে হবে, ডিলের উপরে ক্লিক করে একটু টান দিয়ে উপরে নিয়ে আসতে হবে। অলরেডি এখানে দেখেন ডিলে আছে, যে এটা যদি আমি ক্লিক করে কেটে দেই, এখানে যে টান দিয়ে এটা নিচে এখানে বসাইতে হবে, বা টান দিয়ে নিয়ে গেলেন নিজে, এখানে বসলো। এখানে বসলেই আপনি এখানে বসাইতে পারবেন না। এখানে একটা সেভ করতে গেলে কি কথা লেখা আসে দেখেন, ডিলে ক্যান নট বি দ্য লাস্ট এলিমেন্ট, অর্থাৎ ডিলে কখনো লাস্ট এলিমেন্টে বসাইতে পারবেন না, এটা বলে দিচ্ছে। এবং একটা ইরর দিচ্ছে, দেখেন এই যে আমি যেখানে ডিলে বসাইছি সেইখানে, এই যে ডিলে ক্যান নট বি লাস্ট এলিমেন্ট। যেটা করতে হবে, এই ডিলেটাকে এই যে এইখানে ধরতে হবে, এইখানে যে কোনো জায়গায় ধরে টান দিলে কিন্তু এটা যাবে না। এইখানটাতে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই যে এইখানটাতে, সরি এইখানটাতে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটার উপরে ধরে তারপরে টানতে হবে, টানলে এটা উপরে আসবে। আসার পর দেখেন একটা টাইমিং আছে যে 3 সেকেন্ড, আমি 3 সেকেন্ডের জায়গায় একটু 5 সেকেন্ড করে দিব, প্রথমত 5 সেকেন্ড করে দিয়ে তারপরে আমি পাবলিশ করি। দেখেন এখন যেটা হয়, যেমন আমি এখন বিডি হার্টে যদি যাই এবং এখন যদি গেট স্টার্ট করি, দেখবেন যে ওইটা এখন মনে হচ্ছে লিখতেছে, 5 সেকেন্ড ধরে লিখবে, তারপরে আমার সামনে এটা আসবে। তারপরে অন্যগুলো আমি একইভাবে বসাইছি, আগে থেকে ডিলে আমার বসানো ছিল প্রত্যেকটা। ঠিক আছে? প্রত্যেকটা আমার ডিলে বসানো ছিল। এখন ডিলে বসানো প্রত্যেকটা যদি আপনাদের দেখানো লাগে, তাহলে আমি সংক্ষেপে একটু দেখাই দিই। এই যে দেখেন প্রত্যেকটা আমি ডিলে বসাইছি, ঠিক আছে? প্রত্যেকটায় আমি
একটু জায়গা পর পরই যে উপরে ডিলেটা উপরে বসাইছি, এখানে ক্লিক করে এই যে এখান থেকে ডিলেটা নিয়ে এই জাস্ট উপরে উঠাই দিচ্ছি, যে ডিলে এখানে 5 সেকেন্ড ডিলে হবে, এটা বসাই দিচ্ছি। প্রত্যেকটাতে আমি ডিলে বসাইছি বলে দেখবেন যে প্রত্যেকটাতে লিখতেছে, এই যে প্রত্যেকটাতে ডিলে বসাইছি বলে প্রত্যেকটাতে যে লিখতেছে, বুঝছেন? এই হচ্ছে ডিলের ব্যাপার। এইটুকু বোঝা গেল যারা নতুন জয়েন করেছেন। এইটুকু কিন্তু যারা গত ক্লাস করেছে তারা কিন্তু এই 2 দিন ধরে এইটুকুই তাদের ক্লাস হয়েছিল। হ্যাঁ, এই পর্যন্ত তাদের আমি চলে আসছিলাম, তাদের আজকে তাদের গতকালকে শেষ হয়ে যাইত, কিন্তু আপনাদের জন্য আমি একটু যেটা করলাম যে একদিন একটু রিভাইজ করে একটু ওনাদের সাথে আগালাম। নতুন যারা তারা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এবং এটা বুঝতে পারলে হবে না ভাই, এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হ্যাঁ হবে। হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি পেজ খুলবেন, একটা পেজ খুলে এইভাবে ইন্টিগ্রেট করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলেই দেখবেন যে কয়েকটা জায়গায় আপনি গোলায় ফেলছেন, সমস্যা হচ্ছে আপনার, তখন আমাকে নক দিবেন। হ্যাঁ, আপনি যদি এইভাবে নক দেন যে ভাই আমি তো বুঝি নাই, তো আমি বলবো যে ভাই আপনি কোন জায়গায় বুঝেন না, তখন তো আপনাকে দেখাইতে হবে যে আপনি কোন জায়গায় বুঝেন না। ঠিক আছে, তো এইটুকু একটু করিয়েন যে কোন জায়গায় বুঝেন না, ওই এরকম হইলে ভালো হয়। আর যদি এরকম হয় যে আমি কোন জায়গায় যে বুঝি নাই, হেই তো বুঝি নাই, তখন হচ্ছে তো আমাকে একদম শুরু থেকে আপনাকে দেখাইতে হবে। সেটা না করলে আপনি একটু প্র্যাকটিস করিয়েন, প্র্যাকটিস করলে যে জায়গায় বুঝেন না ওই জায়গায় দেখান। তো ঠিক আছে, তো এখন যেটা করবো একটা ব্রেকে যাই, আমরা একটা ব্রেক নিয়ে আসি, 10 মিনিটের একটা ব্রেকে যাব। এর মাঝখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা 3:05 দিকে ব্রেকে যাব, 2 মিনিট আছে, 2 মিনিটে যদি কারো কোশ্চেন থাকে তারপরে আমরা একদম শেষ করে ফেলবো আর কি, যতটুকু এটার দরকার মেইন চ্যালেঞ্জটা। হ্যাঁ, এই পেজটা পেড মানে কোন ক্ষেত্রে হবে, মানে এটা কি ফ্রি আমি সবসময় ইউজ করতে পারবো নাকি? এটা আপনি একটা বিজনেস পেজের জন্য আপনি বানাবেন, আপনার মতো করে আপনি পিকচার গুলো সাজাবেন, এবং আপনার পেজ যেটা হয়, যেমন আপনি তো অলওয়েজ আপনার পেজে রিপ্লাই দেওয়ার জন্য থাকবেন না, ঠিক আছে? আপনার পেজে আপনি তো অলওয়েজ রিপ্লাই দেওয়ার, এখন ধরেন রাত্র 4টার সময় আপনি তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার পেজ তো ঘুমাবে না, আপনার পেজ রিপ্লাই দিয়ে যাবে, ঠিক আছে? এবং মানে এখানে হচ্ছে প্রফেশনাল কিছু রিপ্লাই, যেমন একটু আগে যে প্রসিদ্ধ ফুড ওই যে আমি দেখাইছিলাম, যেটা যদি দেখাই এখানে এখানে আসলে একটু দেখাই, দাঁড়ান, প্রসিদ্ধ ফুডস না কি জানি ওনার ওইটার নাম, আরে প্রসিদ্ধ ফুটেজ দেখেন, উনিও আমাদের আমার ব্যাচের একজন স্টুডেন্ট, ওনার ব্যাপারটা একটু দেখি, দেখেন উনিও ওনার পেজে করে রাখছে। মানে এটা কেন লাগবে সেটা যদি বলেন যে কেন লাগবে, তাহলে তার একটা চরম উদাহরণ দেখেন, যে উনি হচ্ছে এই যে দেখেন ওনার পেজে, সজীব বরে আসসালামু আলাইকুম, আপনাকে আমার প্রসিদ্ধ ফুড পেজে স্বাগতম। এটা একদম প্রফেশনালি উনি করছে, ওনাকে আমি জাস্ট আপনাদের যা শিখাইছি সেটাই, তারপরে বাকিটা উনি ওনার মতো করে করছে। দেখেন উনি কিন্তু এই যে ইমোজিও চেঞ্জ করে না, দেখেন আমি যে ইমোজি দিছি সেই ইমোজি তিনি ইউজ করতেছে, দেখেন বুঝছেন? আমি যে ইমোজি গুলো দিয়েছিলাম সেইগুলো, উনি কিন্তু তারপর অনেক কিছু চেঞ্জও করে না, কিছু কিছু জায়গা। তো দেখেন এখানে এটা গেট স্টার্ট করলাম, এখন দেখেন ওনার এখানে কি আসে, উনি কি করতেছে, যে আসসালামু আলাইকুম, এটি আমাদের প্রোডাক্ট লিস্ট, সজীব বারোই অর্থ, আপনি এখান থেকে আমাদের প্রোডাক্ট লিস্ট হবে, কি কি প্রোডাক্ট বিক্রি করতেছো সেই প্রোডাক্ট লিস্ট দিচ্ছে। তারপরে বলতেছে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে, তারপরে বলতেছে সজীব আমাকে নাম ধরে বলতেছে যে ধন্যবাদ, বলুন কিভাবে আপনি হেল্প করতে পারি, আপনার প্রয়োজন অনুযায়ী নিচের যে কোনো একটি বাটনে ক্লিক করুন। এই দেখেন এইটুকু সে আবার এই যে আমি যা লিখছি ওইটুকুই লিখছে কিন্তু, হ্যাঁ, তার আগে আবার তিনি তার জিনিসগুলো বসাই দিচ্ছে, ঠিকই বসাইছে। এরপর দেখেন প্রোডাক্ট মেনুতে যদি যাই, তো এখানে উনি ওনার প্রোডাক্ট মেনুতে কি কি আছে দেখেন, এই যে আমাদের অনেকগুলো পণ্য রয়েছে, বিস্তারিত জানতে এই পেজে ভিজিট করুন, আর নিচে আমাদের কিছু সিগনেচার পণ্যের বিস্তারিত দেওয়া হলো। এই যে দেখেন কুমিল্লার রসমালাই, তারপর হচ্ছে ময়মনসিংহের সম্মত কিছু একটা আছে, ময়মনসিংহের মুন্ডা নাকি জানি, হ্যাঁ ময়মনসিংহের মুন্ডা ভাইয়া। ঠিক আছে, আর হচ্ছে বগুড়ার দই, ঠিক আছে, বগুড়ার দই। উনি সম্ভবত আমাদের ওই যে আপনাদের কাছে, তাই না ঈশা? উনি বোধহয়
জোসনাপুর নিয়ে আপনাদের বাজার না 47 বাজার না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা উনি বোধহয় আপনাদের 40 বাজার। তাহলে দেখেন কুমিল্লার রসমালাই বা ময়মনসিংহের মুন্ডা বা যে বগুড়ার দই যেটাই হোক এখানে উনি করে রাখছে। আমি যদি একটা ক্লিক করি দেখেন তখন কি আসে। আচ্ছা এত সময় নিলে তো সমস্যা আছে। বেশ কিছুটা সময় নিল, 5-7 সেকেন্ড সময় নিল। 10 সেকেন্ড দেওয়া হয়েছে। হ্যাঁ 10 সেকেন্ড দেওয়া হয়েছে বোধহয়। কুমিল্লার বিখ্যাত রসমালাই এই যে কত টাকা কেজি, মিনিমাম অর্ডার 1 কেজি, ডেলিভারি চার্জ 80 টাকা, নগরীর মধ্যে বিভিন্ন জায়গায় 2 দিনের মধ্যে হোম ডেলিভারি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওরা কি কি দিচ্ছে, অর্ডার করার জন্য কি কি অর্ডার করতে যা লাগবে, প্রোডাক্টের নাম, পরিমাণ, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, উপরের তথ্যগুলো নিচের ইনবক্সে অনেক কিছু দেখেন। এখানে সে কুমিল্লা রসমালাই সম্পর্কে এই যে আবার 2টা ছবিও সে অ্যাড করে দিছে, সাথে সাথে যে কিছু ছবি টবিও অ্যাড করে দিছে, বুঝছেন? দেখেন অর্ডার নাওতে যদি ক্লিক করেন, অর্ডার নাওতে ক্লিক করব, নেক্সট টাইম অর্ডার, সেক্ষেত্রে অর্ডার নাওতে অর্ডার নাও করলেন, নাও করে এই যে বলতেছে যে অর্ডার করতে যা যা লাগবে সেগুলো একটু দিতে হবে। আর অর্ডার করতে আপনি চাইলে কল করতে পারেন তাকে, তারপরে কিন্তু আপনি চাইলে তাকে যে প্রোডাক্টের নাম ঠাম সবকিছু বলে আপনি এখানে অর্ডার করে দিতে পারেন। তো একটা অর্ডার, একটা সেলসও একটা একটা পেজের মাধ্যমে একটা সেলসও করে ফেলানো সম্ভব, সে কিন্তু এটা ওইটা দেখাইছে। অর্ডার নেক্সট টাইম করলে কি হবে দেখি কি আসে, উনি কি দিয়েছে। ওই যে পরবর্তী অর্ডার অথবা আমাদের কিছু স্পেশাল নিচের অনেক কিছু জানতে যে দেখেন তার একটা সম্ভবত পেজের লিংক বা ওয়েবসাইটের লিংকও এখানে সে দিয়ে দিয়েছে। তো দেখছেন এই যে ব্যাপারটা, সে কিন্তু মোটামুটি এখানে একটা অ্যাবাউট আস দেখেন, অ্যাবাউট আস গেলে কি আসে তার এখানে। আচ্ছা পিকগুলো কি উনি সেন্ড করছে নাকি এটা চ্যাটবট থেকেই আসে? পেজগুলো তো ভাই চ্যাটবটে উনি বসায় দিছে। না না, যে পিকগুলো, যে পিকচারগুলো যে সেন্ড করা হয়েছে না ওগুলো উনি বসাইছে, এগুলো এমনি এমনি আসবে নাকি? এগুলো বসাইতে হবে না। ওইগুলি দেখাই দেবে মনে হয় আমাদের। এইখানে দেখেন এই যে এখানে সবকিছু এই যে এখানে চলে আসছে, অ্যাবাউট আস, আমার ওনার সম্পর্কে জানতে এখানে সবকিছু দেখা যাচ্ছে। এই যে দেখেন উনি যে ওনার পেজটাকে সুন্দর করে সাজাইছে, আপনি যদি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, এবং এছাড়াও আপনি চাইলে সাজানোর ব্যাপারটা তো পরে আসতেছে, আপনি চাইলে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারেন বা ফ্রিল্যান্সিং হিসাবে যদি কাজ করেন সেটাও আপনি এখান থেকে করে দিতে পারেন আর কি। ভাই আমরা যখন একটা ক্লায়েন্টের জন্য করব, তার ক্লায়েন্টের কাছে কি কি রিকোয়ারমেন্ট আমরা চাইবো তার কাছ থেকে? ক্লায়েন্ট আপনাকে পুরো অ্যাড কপিটাই দিবে। হ্যাঁ প্রথম থেকে যে আমরা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললাম, মোবাইল নাম্বার দিলাম, এগুলো কি আমারই থাকবে? না ওগুলো ক্লায়েন্ট দিবে আপনাকে, ক্লায়েন্ট দিবে বা ক্লায়েন্টের পেজকে আপনি কাজ করে দিবেন। এগুলো আপনি দিলে দেন, সমস্যা কি? ওটা হচ্ছে যে পরে তো এই ব্যাপারটা কি, এই যে ব্যাপারটা ওইটা বলছেন ওইটা তো জাস্ট আপনি যেটা করবেন ক্লায়েন্টদেরকে শুধু বলবেন যে আপনার পেজ, আমার ফেসবুক আইডি কে আপনার ফেসবুকে আপনার পেজের অ্যাডমিন করে দেন। এইটুকু হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ তার করা লাগবে না, বাকি কাজ আপনি এখান থেকেই পারবেন। এখানে দেখেন অনেকগুলো পেজ দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা পেজের মালিক আমি নাও হইতে পারি, আমি অ্যাডমিন হইলেই হবে। ঠিক আছে, আমি যদি এইটার অ্যাডমিন হই তাহলে তো আমার এখানে পেজগুলো শো করতেছে, তখন আমি এটাকে কানেক্ট করে ফেলবো, কানেক্ট করে ফেললে এখানে কাজগুলো করতে ভাই পারবো। কি বলেন? আমি শুরুর দিকে হালকা মিস করছি। শুরুর দিকে যদি হালকা মিস করে ফেলেন, হ্যাঁ মিস করছেন আমি জানি, যেটা হচ্ছে যে আপনি ওই আমরা তো ভিডিও দিয়ে দিব ইউটিউবে, আপনি একটু ভিডিও দেখে নিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু ভিডিও দেখে নিন। আর মাঝখানে যদি, আচ্ছা আমরা তো ব্রেকে যাওয়ার কথা বলেছিলাম, আমি একটু ব্রেকে যাচ্ছি, 10 মিনিটের ব্রেকে যাব। এর মাঝখানে কেউ যদি মনে করেন যে আপনি বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন, আপনি হচ্ছে ওনাকে একটু ব্রিফ করে দেন, বাকি 10 মিনিট আপনি ওনাকে একটু ব্রিফ করে দেন। আর যদি পারেন বা অথবা আপনি ব্রেকে গেলে তো ব্রেকে গেলেন, ঠিক আছে? ঠিক আছে, 3টা বিষয় ক্লাস শুরু হবে আমাদের।
কারো কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, যে ওয়েবসাইট থেকে কাজটা করছি ওই ওয়েবসাইটের নামটা কি? মিনিচ্যাট। আকাশ ভাই কি খুলছেন এই ম্যানেজেড অ্যাকাউন্ট? জি ভাই, সরি আমি বুঝিনি। ম্যানেজেড অ্যাকাউন্ট কি খুলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি খুলে ফেলছিলাম তো ভাই, আমার কাজ কমপ্লিট বলতে পারে। আচ্ছা আচ্ছা, আমি ওই যে অ্যাকাউন্টের না, আমি একটু মিস করছিলাম ক্লাসটা, যার কারণে জাস্ট এটা ভাই এমন কিছুই না, জাস্ট আপনার মনে করেন যে পেজটা, ওই পেজটা হচ্ছে ওই মিনিচ্যাটের সাথে অ্যাড করে দিতে হয়, অ্যাড করে দিলে ওখান থেকে করা যায়। আমার একটা পেজ খোলা ছিল অনেক আগেরই, একটা পেজ খোলা আছে। নিউ করে একটা খুলে ফেলেন, নিউ খুলতে তো আর বেশি টাইম লাগে না, পেজটা তো একবার ইজি, ক্যানভা দিয়ে দুইটা পিকচার বানায় নেবেন, দেন পেজটা ওপেন করে ক্রিয়েট করে দিবেন, ক্রিয়েট করার পরে হচ্ছে মিনিচ্যাটের সাথে অ্যাড করে দিবেন, শেষ। এরপর আমি আমার আগের পেজটা ওইটাই অ্যাড করব, ওইটাতেই কাজ করব। হ্যাঁ, ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, ওইটা এডিট করে নিলে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন তো আমি একটু। হ্যাঁ হ্যাঁ ভাই, করেন। শেয়ার হয়েছে না? হয়েছে ভাই। আচ্ছা ভাই, একটু দেখেন তো যে এই জায়গায় কি করবে, এই যে একটু বেজার লাগতেছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে জানতো ভাই। এটা তো যেতে পারবো না, আমি তো যে ফার্স্ট অথরিটিস আমার লগইন করছি, দেন সেকেন্ড ডিসক্রাইব ইউরসেলফ দিতে হবে। একটু ভাই নিচে যান, আপনি নিচে যান, নিচে যান, নিচে যান, নিচে যান, আরো নিচে, এখানে আরো উপরে উঠুন, আরো উপরে উঠুন, উপরে যান, দান একটু নিচে। ঠিক আছে। আপনার কি হবে জায়গা, আপনি মার্কেটিং এজেন্সি দিয়ে দেন তো ভাই, দেখেন তো আপনারা কি দিয়েছিলেন মনে নেই? বিজনেস আর মার্কেটিং এজেন্সি দিছিলাম আমি। আচ্ছা, তাহলে দেখেন তো একটু নিচে যান, এখানে 2 থেকে 10 দিয়ে দিতে পারেন। হ্যাঁ 10 দেন। এটা how many people work ভাই at আপনি your... মানে বিজনেস ওনার দেন, বিজনেস ওনার দেন, বিজনেস ওনার দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা লেখা এই তো 2 থেকে 10 দিয়ে দেন। দেন এটা কি, এটা তো একজন দিব নাকি? আমি একজন কোনো সমস্যা নেই, আমার ওয়ার্ক বিগিনার দিয়ে দেন, হ্যাঁ ঠিক আছে। এখানে কয়েকটাতে টিক দিয়ে দেন, এখানে 2-3টাতে কি টিক করেন। how did you প্রথমটা দিয়ে দিতে পারেন, গুগল সার্চ দিয়ে দিতে পারেন, তারপর ফ্রেন্ড কলে এটার নিচে একটা মাই মার্কেটিং এজেন্সি, এটাতে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে দিতে পারেন, কন্টিনিউ। আরেকটা দেন। এটা তো তেমন কিছু না, তাই না? না এটা কোনো কিছু না, হ্যাঁ কন্টিনিউ দিয়ে দেন। এটা থেকে কানেক্ট করুন, ওকে কানেক্ট করেন। আমার কি স্লো আসতেছে ভাই? না ঠিক আছে ভাই, সমস্যা নেই। নো মেসেঞ্জার দিয়ে দেন, হ্যাঁ নো এখানে নো দিয়ে দেন, ফেসবুক মেসেঞ্জার দিয়ে দেন।
হয়ে গেছে ভাই, ইমেলটা হয়ে ভেরিফাই গেছে, এবার হয়ে গেছে। ভেরিফাই করার জন্য এই ইমেলটাতে ঢুকে আপনার ওখানে একটা আপনার মেলে যান, মেলে গেলেই পাবেন। এখন পারবো ভাই, এই জায়গা থেকে পারবো। আমি জাস্ট ওই যে লগইন ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নেই, এখন পারবেন। একটু বেজার হয়ে গেছিল, এখন পারবো ভাই, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। আর কারো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি যদি মেনি চ্যাটে অ্যাকাউন্ট খুলতে চাই কিভাবে করবো? আমি ওটা দেখি নাই। সরি ভাই, আপনার কথাটা বুঝি না, আবার বলেন। আপনি মেনি চ্যাটের লিংকে যান আগে। হ্যাঁ, আমাদের সিনিয়র কিন্তু জ্যোৎস্না আপুই আছে এখানে, উনি কিন্তু আমাদের থেকে আরো বেশি ভালো বুঝে। আচ্ছা, মেনি চ্যাট ওয়েবসাইটে গেছি। আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রেজেন্ট নাও দিয়ে এন্টায়ার স্ক্রিন শেয়ার করেন। মোবাইল থেকে? হ্যাঁ, কিন্তু কম্পিউটার কানেক্ট আছে। মোবাইল থেকে তোমার একটু ভেজাল হয়ে যাবে, তাই না? মোবাইল থেকে ঝামেলা হয়ে যাবে, স্ক্রিনটা পুরো আপনারা দেখতে পারবেন না, ক্লিক পুরো ঠিক জায়গায় করবেন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু কম্পিউটারে কানেক্ট আছে আমার। কম্পিউটার থেকে হবে। কম্পিউটার দিয়ে ক্লাসে জয়েন করেন, তাহলেই হবে। এক্সকিউজ মি ভাইয়া, এখানে আমাকে একটু বলতে পারবেন কেউ যে ওই যে ফাইবারের ক্লাসটা কত নাম্বার ডে, কত নাম্বার ক্লাস সেটা বলতে পারবেন? আমি তো লিংক দিয়েছিলাম হেল্পিং হ্যান্ডে ফাইবারের। ইউটিউবে তো আপনারা ক্লাস আপলোড করে দিচ্ছে না ভাইয়া, এখন বলতেছে যে মানে আমি বলতেছিলাম যে কত নাম্বার ক্লাস ওটা একটু। কালকে আমি আপনাকে একটা লিংক দিয়েছিলাম, তো মনে হয় আপনি দেখেন, হেল্পিং হ্যান্ডে গ্রুপে আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, না আমি বলতেছিলাম ওইখানে তো অনেকগুলো ভিডিও, 23টা ভিডিও, মানে ওইখানে তো আপনার টপিকের নাম সিলেক্ট করে দেওয়া নাই। এটার জন্য বলতেছিলাম কি কোন টপিকটা কি আমি ওই ফাইবারের টপিক কোনটা ওইটা দেখে নিতাম আর কি ভিডিওটা। 10 নাম্বার ক্লাস। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইবার সংক্রান্ত আজকে আমরা যেটা বলেছি যে ফাইবারে যার সমস্যা আছে আজকে 7টা থেকে জয়েন করবেন, আমরা ফাইবারে এক্সাম দিব, সব ব্যাচ আমাদের একসাথে থাকবে। হ্যাঁ, আমার যে ব্যাচগুলো যারা আছে মানে সকাল থেকে যারা আছেন সবাই একসাথে থাকবে।
যাদের এক্সাম দিতে সমস্যা হচ্ছে, তো আমরা হচ্ছে এক্সামটা দিয়ে দিব। হ্যাঁ, আর এক্সাম দেওয়ার যে ইটা মানে এক্সাম দেওয়ার একটু দাঁড়ান, আর ছোট্ট একটা কাজ বাকি আছে, আমি করে নিই। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? 24 না? এক্সকিউজ মি ভাইয়া, আপনি একটা কাজ করলে বেটার হইতো আর কি। আপনি আজকে যেই টপিকটা পড়াইতেছেন না, ওই টপিকের নামটা সহ দিয়ে দিলে বেটার হইতো, কারণ ক্লাস নাম্বার দেওয়া থাকে তো মাঝে মধ্যে ইয়ে হয়ে যায় আর কি। যদি আপনি যেই টপিকটা পড়াচ্ছেন না আজকে, সাপোজ ফেসবুকিং এর রিয়া নিয়ে, ওই মেসেজ অপশনটা নিয়ে, এখন ওইটা একটু যদি উল্লেখ করে দিতেন ভিডিওটার মধ্যে তাহলে ভালো হইতো আর কি। ব্যাপারটা হচ্ছে ভাই, এটা সময় আমার হয় না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ যেটা হয় যে আমি এই যে ধরেন আপনাদের ক্লাস নিচ্ছি, সাথে সাথে আপলোড করে দিচ্ছি, 4টা ব্যাচের ক্লাস নেই, কিন্তু আপনি চিন্তা করতেছেন যে একটা ব্যাচের ক্লাস নেই, কিন্তু আমি তো একটা ব্যাচের ক্লাস নেই না ভাই। আপনাদের মতো আরো 4টা ব্যাচকে আমাকে এভাবে সার্ভিস দিতে হচ্ছে। তো যার কারণে যেটা হয় যে আমি ওই 6টা পর্যন্ত ক্লাস নেই। প্রবলেম নেই, প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। না আমি জাস্ট বললাম আর কি, জাস্ট বলার। ওইটা হচ্ছে যে এরপরে দেখবেন যে আপনি লিখে রাখেন কোন দিন কোন ক্লাস হয়েছে, তো দেখবেন যে এটা আপনাদের এমনিতেই মনে থাকবে। আচ্ছা, 37 ব্যাচে আজকে কত নম্বর ক্লাস? 38 না 39? 51 না না, বুঝতে পারছি, 47 ব্যাচের আছে তো একজন আমাদের সাথে। আজকে কত নম্বর ক্লাস আপনাদের? মনে হয় 38। আচ্ছা, নাজমুল ভাই আপনাদের আজকে কত নম্বর ক্লাস? নাজমুল ভাই আপনাকে দেখা যাচ্ছে। জি ভাই। আপনাদের কত নম্বর ক্লাস আজকে? আজকে মোট হলো 37 না 38? 37 38 এক্সাক্ট, আমি তাও শিওর বলছি এক মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের ব্যাচের ক্লাসে তো আসতেছি তো, ঠিক আছে, ই করে রাখেন, মিউট করে রাখেন। আমি তো হচ্ছে যে 51 ব্যাচের ক্লাস দিচ্ছি এখনো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমাদের এই জায়গাটা আসি। আপনি একটু এই করে রাখেন, আপনার ভিডিওটা অফ করে রাখেন, আপনাকে দেখা যাচ্ছে। যেটা হচ্ছে যে এই পর্যন্ত আমরা আসলাম। এখন যেটা করব যে আমরা এইখানে আমরা দেখে ফেললাম যে এখানে আমরা কিভাবে হচ্ছে যে বসাইতে পারি, অর্থাৎ এই যে এগুলো, অর্থাৎ কেউ টাইপিং করছে সেই ব্যাপারটা কিভাবে বসাইতে পারি, তো এইটা আমরা দেখে ফেললাম। এখন আমরা যেটা করব যে এর সাথে আমরা আর কি কি করতে পারি সেই ব্যাপারগুলো একটু দেখে আসি। যেমন আমি প্রসিদ্ধ ফুডটা, আমি হচ্ছে যে আমার দোকানের যেটা আছে এটা থেকে আমি একটু আপনাদেরকে দেখাবো যে পণ্যের মধ্যে গেলে পণ্য সম্পর্কে জানতে চাই, তার মাঝখানে কি কি আছে, তো এইটা একটু আমি করে দেখাবো। এই যে এখানে দেখেন, এতটুকু তো আমরা লিখেছি, কিন্তু তারপরে দেখেন আমার এখানে 3টে ওয়েবসাইট আসছে। ওনরা যেহেতু যারা 47 ব্যাচে তারা অলরেডি এই ব্যাপারগুলো জানে, এই 4টা ওয়েবসাইট আসছে, এবং 4টা ব্যাচের আবার মোড়ে যদি ক্লিক করি তাহলে দেখবেন 4টা আইটেম আছে, মানে 4টা অলরেডি, মানে মোড়ে ক্লিক করার পরে 4টা আরো আইটেম আছে। তো আমি ওই ব্যাপারটাতে পরে আসতেছি। তো আমি এখানে এইটার সাথে যেটা করব যে এখানে 4টা আরো, এখানে আমি আসলাম, এখানে সাথে যেটা করব যে 4টা প্রোডাক্ট যে অ্যাড করা যায় সেটা আমরা এখানে অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব দেখেন, এখানে আসার পরে এটাতে ক্লিক করলাম, শুরুতে ক্লিক করার পরে দেখেন এখানে গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, গ্যালারি। হ্যাঁ, এই গ্যালারিতে যদি ক্লিক করি এখানে দেখেন 2টা অপশন আছে। তো গ্যালারিতে 2টা অপশন আছে, এখানে 2টা অপশন, এবং আরো গ্যালারিটা এখানে আসলে অ্যাড করতে হবে, এখানে আসলে অ্যাড করতে হবে লিস্ট। হ্যাঁ,
লিস্ট অ্যাড করতে হবে। তো দেখেন দুইটা লিস্ট আছে এবং এলিমেন্ট কথাটা লেখা আছে, তার মানে আমি আরো লিস্ট অ্যাড করতে পারবো। তো আমি একটা আর একটা আছে দেখেন আবারও দেখা যাচ্ছে। তো আমি 4টা অ্যাড করতে পারলাম। তারপরে দেখেন লেখা আসতেছে বাটন, অ্যাড বাটন। 4টা আমি এলিমেন্ট অ্যাড করতে পারলাম। ওয়েট, আচ্ছা। তো যেটা করব যে এখানে আমি 4টা নিয়ে নিলাম, 4টা এলিমেন্ট নিয়ে নিলাম। তো 4টা এলিমেন্ট নেওয়ার পর দেখেন 4টা এইভাবে দেখাচ্ছে। আমি যেটা করব 1 2 3, আচ্ছা এটা দেখাবে, সমস্যা নেই। তো আমি এই যে এটা একটু নিচে নামাই দেই, এখানে 4টা এলিমেন্ট দেখা যাচ্ছে, যে টেনে একটু নিচে নামাই দিই। 4টা এলিমেন্ট দেখা যাচ্ছে, এই 4টাতে আমি হচ্ছে 4টা প্রোডাক্ট বসাই দিব। তো আমি এখানে একটু যাই, এখানে আসার পরে নিচেতে এই যে এখানে আমি যেটা করব একটা টাইটেল। আমি কি করেছি, যেটা করেছিলাম যে ওনাদেরকেও একই জিনিস দেখিয়েছি যে বাংলার বাজার। হ্যাঁ, আমি আমাদের একটা ওয়েবসাইট আমরা ইউজ করতেছি এখানে, যেটার নাম হচ্ছে বাংলার বাজার। বাংলারবাজার.com, এটা আমরা ইউজ করতেছি। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতেছি। তো এই ওয়েবসাইটে দেখেন এই যে ইমেজগুলো, এগুলো আমি সব অলরেডি ওনাদের ক্লাসের সময় নামিয়ে রেখেছি। জাস্ট এখানে একটা রাইট বাটন ক্লিক করলে আপনি জাস্ট এখান থেকে সেভ অ্যাজ করে আপনি এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই দেখেন আমি অনেক ইমেজগুলো, যে ইমেজগুলো এখানে ইউজ করব সেগুলো অলরেডি ডাউনলোড করে রেখেছি। বাংলা ফুড নামে একটা ইসের মধ্যে ডাউনলোড করে রেখেছি। তো এই জন্য আমি আর সেকেন্ড টাইম ডাউনলোড করলাম না, যেহেতু আপনাদেরকে আজকের মধ্যে আমি ব্যাপারটা শেষ করব। তো এই ইমেজগুলো আপনারা সব ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করার সময়। তো আমি যেটা করব, যেমন ওমেন্স এসেনশিয়াল এই লিংকটা আমার লাগবে, আমি এই লিংকটাতে গেলাম। এখান থেকে ওমেন্স বেবি এন্ড ওমেন্স এসেনশিয়াল এটাতে নিয়ে আমি জাস্ট এই যে মেনু চ্যাটে গিয়ে এখানে প্রথম টাইটেলে আমি এটা বসাই দিব, সেকেন্ড টাইটেলে এটা বসাই দিলাম। এবং এরপরে যেটা করতে হবে এখন ইমেজ আমি ক্লিক করে এই যে বাংলা ফুডের মধ্যে দেখেন আমার ওমেন্স এন্ড বেবি এসেনশিয়াল সম্ভবত এই যে এটা আমি বসাই দিয়ে এটা দিলাম, ছবিটা দিলাম। এবং সাথে দেখেন এখানে ক্লিক করার পর এখানে একটা ইউআরএল দেওয়ার একটা লিংক পাওয়া যাচ্ছে। ইউআরএল লিংক হচ্ছে এই যে এটা, এই লিংকটাকে আমি জাস্ট এই যে এখানে বসাই দিচ্ছি। তো দেখেন সিমিলার এই যে এইটা বসে গেল। পরেরটাতে যাই, তাহলে এটা বসে গেছে। তারপরেরটাতে আসলাম, পরেরটাতে কি ছিল, পরেরটা ছিল এটা কেটে দেই, কুকিং এসেনশিয়াল। এটার মধ্যে এসে আমি জাস্ট এইটুকু নিলাম, নিয়ে আমি এখানে বসাই দেই, সাথে এটা তো বসাই দিই, মানে এইটা আর এটা সিমিলার জিনিস হবে। ইমেজ এখানে বসাই দিব, ইমেজটা আমি নিয়ে আসি, এটা হচ্ছে কুকিং এর ব্যাপার এখানে। আর এখানে একটা বাটন দেওয়ার ব্যাপার আছে, বাটন দেওয়ার ব্যাপারটা হচ্ছে যেটা, সরি লিংক দেওয়ার ব্যাপার আছে, লিংক দেওয়ার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ইউআরএল এ লিংকটা দিয়ে দিচ্ছি। বাস পাবলিশ করি, পাবলিশ হয়ে গেছে। তারপরও এখনো আমার একটা হইছে, দুইটা হইছে, 3-4 বাকি আছে, 3-4 বাকি আছে বলে আমাকে এখানে এগুলো বসাইতে হবে। ড্রাই আইটেম, হ্যাঁ, ড্রাই আইটেমের থেকে আমি ড্রাই আইটেম এই কথাটা নিয়ে এখানে বসাই দিলাম। এখানে হচ্ছে আমি ড্রাই আইটেম বসাই দিলাম।
এখানে ডায়াগ্রামে গিয়ে এখান থেকে আমি এটা বসাই দিলাম, এরপরে এটা এটা বসাই দিচ্ছে, এটা বসাই দিয়ে জাস্ট আমি পাবলিশ করে দিলাম। এইটা হয়ে গেছে। তারপরে দেখেন যে এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে, জি বলেন। ভাইয়া মনে করেন আমরা যে পেজের জন্য আর কি মেরিটেড বানাইতেছি বা করতেছি তার যদি আর কি কোনো ওয়েবসাইট না সেক্ষেত্রে কি করবো? আমি না আপু আপনার কথা শুনতে পাচ্ছি না, খুবই আস্তে আসতেছে কথা। মানে ভাইয়া বলতেছি যে মনে করেন কোন পেজের জন্য যদি মেরিটেড বানাই সেক্ষেত্রে ওদের যদি ওয়েবসাইট না থাকে তো সেখানে তখন কি করবো? ওয়েবসাইট না থাকলে আপনি ওই ফেসবুক পেজও দিয়ে দিতে পারেন, কোন একটা পেজের তো একটা লিংক আছে না, ওই পেজের লিংক দিয়ে দিবেন। ঠিক আছে, এই প্রসিদ্ধ ফুডের জন্য বানায়, প্রসিদ্ধ ফুডের লিংক দিয়ে দেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে প্রসিদ্ধ ফুডের লিংক দিয়ে দেন, এই যে এখানে প্রসিদ্ধ ফুডের লিংক দিয়ে দেন, এই যেখানে, তাহলে প্রসিদ্ধ ফুডের লিংকের নিচে চলে যাবে। ফেসবুক পেজের লিংক দিয়ে দেন, নির্দিষ্ট একটা পেজের একটা পোস্টের লিংক দিয়ে দেন, সেটা দিলে হবে, কোনো সমস্যা নেই। তো এখানে আসলাম, তো ড্রাই আইটেম কি বসাইছি আমি? ড্রাই আইটেম, আচ্ছা ড্রাই আইটেম বসিয়ে ফেলেছি। তাহলে আমার এলিমেন্ট আছে লাস্টেরটা, আচ্ছা এই যে ফ্রুটস এন্ড ভেজিটেবল আছে, এইটা আমি ফ্রুটস এন্ড ভেজিটেবল নিই, এই যে এখানে বসে দিলাম, এখানেও বসে দিলাম, এখানে ফ্রুটস এন্ড ভেজিটেবল এর ক্ষেত্রে এটা দিয়ে দেব এবং এটা দিয়ে দেব। ওকে, তাইলে এখন আমি পাবলিশ করলে দেখেন এখন পাবলিশ হয়ে গেছে। এখন একটু দেখে আসেন, এই যে সরি আমার দোকান না, এটাতে যাইতে হবে, আপনারাও দেখতে পাবেন ব্যাপারটা। হ্যাঁ, বিডি হাট লিংকটা নেন, আপনারাও দেখেন যে হইছে কিনা। হ্যাঁ, লিংকটা আমি দিয়ে দিয়েছি, দেখেন। আসলাম এখানে, আমার দোকান আর দরকার নেই, এই যে এখানে বিডি হাট প্রসেস গেট স্টার্ট, পণ্য সম্পর্কে জানতে চাই, এই যে দেখেন আসছে, দেখছেন? এটুকু কি বুঝে গেছে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, জি ওকে, ভাইয়া, ঠিক জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, না বুঝতে পারলে একটু ভিডিও দেখে নিয়ে প্র্যাকটিস করতে হবে, যদি তারপরও না বোঝেন তখন আমি আবার দেখাবো, সমস্যা নেই। তো এই হচ্ছে আমি এইটুকু বসাইলাম, এটা কিন্তু ওনারা এই পর্যন্ত কিন্তু যারা পুরাতন তারা কিন্তু এই পর্যন্ত করে ফেলেছিল। হ্যাঁ, তারপর ওই যে আজকে এইটুকু দেখলাম, এইটুকু করে নাই, শুধু যে এখন যেটা যতটুকু আমি করলাম এইটুকু করে নাই, এর আগে যতটুকু ছিল ততটুকু তারা জানে, সবাই জানে। হ্যাঁ, তো এখন দেখেন এইখানে তো আমি আসলাম, এইখানে এসে যেটা করতে হবে, আমি ধরেন এই চারটা তো অ্যাড করছি, আমার তো নিচে আরো 4টা অপশন আছে, এই 4টাও তো আমাকে অ্যাড করতে হবে। আমি অ্যাড করার দরকার, ধরেন আমার দরকার, তখন আমার ফ্রিতে আমি এই 4টার বেশি অ্যাড করতে পারছি না। এখন আমাকে যেটা করতে হবে, এই 4টা তো অ্যাড করলাম, এরপরে দেখেন এইখানে একটা বাটন আছে অ্যাড বাটন, এই বাটনে কিন্তু না, একটু লক্ষ্য করে খেয়াল করেন, এই বাটনটা কিন্তু না। হ্যাঁ, এই বাটনটাকে করব না আমরা, এই বাটন অর্থাৎ লাস্ট এলিমেন্ট যেটা সেটার সাথে একটা বাটন নিব, সেইখানে লিখে দিব মোর। ঠিক আছে, মোর বাট নিয়ে সেটার সাথে আমি দিয়ে দিব সেন্ড মেসেজ, বুঝতে পারছেন? ডান। আমি একটু বুঝি না, একটু আরেকবার একটু দেখান তো। আচ্ছা, এটা হচ্ছে দেখেন এই যে মোর নিলাম, মোর অর্থাৎ এই যে এখানে এসে, অর্থাৎ আমরা তো কাজ করলাম কোনটাতে, আমরা তো কাজ করলাম মূলত, একটু ছোট করে দেখাই, একটু ছোট করে দেখাই, এই যে পণ্য সম্পর্কে জানতে চাই, একটা বাটন বানাইছি না, আমরা একটা বাটন বানাইলাম পণ্য সম্পর্কে জানতে চাই, পণ্য সম্পর্কে জানতে চাওয়ার পর এইটার সাথে হচ্ছে আমাদের এইটা টোটাল জিনিসটা। এখন এইটার মধ্যে আমি ক্লিক করলে আমি কয়টা পাচ্ছি, এখানে পাচ্ছি একটা এলিমেন্ট, 2টা,
3টা 4টা, তারপরে আর করতে পারছি না। তো আরো যদি আমি, আমার তো এখানে দেখা যাচ্ছে যে আরো এই 4টা আমি বসাই ফেলছি, এখন আমার আরো এই 4টা আছে, এই 4টা বসানোর জন্য কি করতে হবে, আরেকটা মোর বাটন করতে হবে, মোর বাটন। সেই মোর বাটনটা আমরা এইখান থেকে করব না, সেটা হচ্ছে এইখান থেকে করব। এই দেখেন মোর বাটনটা অলরেডি দেখা যাচ্ছে। মোর বাটনটা করে, এই যে মোর বাটনটা করলাম, এটার সাথে দেখেন আমি আবার এটা যদি কেটে দেই তাহলে বুঝতে পারবেন। এই যে মোর বাটনটা করছি, এটা তো বুঝছেন। এখান থেকে যে প্লাসে করে আমি সেন্ড এসএমএস দিলাম, এখান থেকে সুতা বের করলাম বা তার বা কেবল যাই বলেন, আপনাদের যেভাবে বললে সুবিধা হয়, এইটা থেকে সুতা বের করে এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন এইটার মধ্যে কানেক্ট করে দিয়ে আমি এইখানে একটু কথা লিখে দিয়ে এইখানে আবার এই যে এলিমেন্ট করব, এই যে লিস্ট করব 4টা, 1 2 3 4, আর এইখানে কিছু কথা লিখে দিতে হবে, যেটা আমি লিখে দিব। যেমন যদি আমি এখানে যাই, বিডি হাটে তো কাজ করছি আমরা, আমাদের এখানে অন্য পেজ যেগুলো আছে ওই পেজগুলোতে একটু যাই, ওইখান থেকে নিয়ে আসি। আমি তো কিছু লিখতেছি না, কারণ লিখলে সময়টা বেশি লাগবে, এর জন্য আমি জাস্ট কপি পেস্ট করতেছি। আই থিংক আপনারা বুঝতে পারতেছেন। এই যে এখানে মোর, এই মোরে ক্লিক করার পর, এটা কিন্তু আগের করা আমার, মোরে ক্লিক করার পরে এই যে আরো কিছু প্রোডাক্টের লিস্ট আসলো, এইটাই আমরা তৈরি করব। এই জন্য আমাদের আরো প্রোডাক্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন, এই অংশটুকু কপি করে আমি এই অংশে বসাই দেবো, এই যে এই অংশে বসাই দেবো। তো এই অংশটা কোথায়, এই যে এইখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে এটা এই পাশে অন হয়, পেস্ট করে বসাই দিলাম, চলে গেল। এখন হচ্ছে যে আমার এখানে ছবি বসাইতে হবে, এখানে বসাইতে হবে। তো আমি আবার সেম কাজ, আগের মতো কাজ করতে হবে, আমাকে টাইটেল বসাইতে হবে, যে প্রথমটা টাইটেল বসাইতে হবে। তো টাইটেল আমি যাই এখানে, এখন আমি হোম কেয়ারের জন্য কাজ করবো, তাহলে হোম কেয়ারের টাইটেলটা বসাই এখানে। হোম কেয়ারের টাইটেলটা বসাইলাম, এখানেও টাইটেলটা বসাইলাম। আপনার কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু আপনি ভিডিওটা দেখলে দেখবেন যে এটা পানির মতো সোজা। হোম কেয়ারের এই বাটনটা এখানে বসাই দিলাম, আর আমার সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে তো হয়ে গেল আর কি। আর এখানে আমি এই যে ইউআরএলটা বসাই দেব, হোম কেয়ারের ইউআরএলটা নিয়ে আমি এখানে জাস্ট বসাই দিলাম, বসানো শেষ। আবার এখানে 1 নম্বর এলিমেন্ট আমি বসাইলাম, এখন আমি 2 নম্বর এলিমেন্টে বসাবো। 2 নম্বর এলিমেন্টে কি বসাবো, এটা বাদ, এইটা মিট এন্ড ফিশ বসাবো। মিট এন্ড ফিশ নিলাম, মিট এন্ড ফিশের এইটুকু কপি করে নিয়ে এখানে বসাই দিলাম মিট এন্ড ফিশ। এখানেও একই জিনিস, এটা এইখানে যেটা করতে হয় ছোট হাতে দিতে হয়, এইখানে চেষ্টা করবেন ছোট, যে ইন্টারেস্ট সাবটাইটেল এখানে ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমি সময় সংক্ষিপ্ত বলে ছোট হাতে আর দিলাম না। আর এখানে ইমেজ করে, আমি ইমেজ কি ছিল, মিট এন্ড ফিশ, এটা বসাই দেই। বসে দেওয়ার পরে এখানে আমাকে একটা লিংক বসাইতে হবে, মিট এন্ড ফিশের লিংক, এটা আমি এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি, এই যে এখানটাতে। বাস, তাহলে আমার কয়টা বসলো? আচ্ছা, এইটাতে বসাই নাই, হোম কেয়ার বসাইছি, হোম কেয়ার বসাইছি, তারপরে মিট এন্ড ফিশ বসাইছি একটা বাদ দিয়ে। তো সমস্যা নেই, আমি এটাতে আবার বসাইতেছি, সমস্যা নেই। এটা বসাইছি, এটা বসে এই যে এই এলিমেন্টটা বাদ গেছে, পরেরটাতে বসাইছি, সমস্যা নেই। আমি এইটাকে টাইনে এটা উপরে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, উপরে টানা যাচ্ছে, হ্যাঁ, বই টেনে বসাই দিলাম। এখন দেখেন হোম কেয়ার, মিট এন্ড ফিশ দুইটা বসাই ফেলছি। এখন আছে পার্সোনাল কেয়ার, এটা অন করি। পার্সোনাল কেয়ার নিলাম, এখান থেকে এটা বসাইলাম, এটা এখানে বসাই দিলাম, ছবিটা আপলোড করে দেই। একটা জিনিস বলে দেই, এই ছবির সাইজ হচ্ছে 1200 বাই 1200, হ্যাঁ। এই যে ছবিগুলো নিলাম, এই ছবিগুলোর সাইজ হচ্ছে 1200 বাই 1200, বুঝছেন? ইমরান ভাই, জি ভাই, ছবির সাইজ কত নিতে হবে? জি ভাই, বুঝতে পারছি। 1200 1200 বাই 1200, হ্যাঁ। তো এই হচ্ছে, তো 1200 বাই 1200। পরেরটা হচ্ছে এই যে হোম কেয়ার, তো বসানো শেষ, ফিশ এন্ড মিট বসানো শেষ, পার্সোনাল কেয়ার দেখি ই বসাইছিলাম, লিংক বসাইছি। আচ্ছা, এইখানে এখন একটা বাকি আছে, একটা কি বাকি আছে, হোম কেয়ার বসানো শেষ, এখন বাকি আছে সেক্স এন্ড
ইনস্ট্যান্ট ফুডস, এটা বাকি আছে। এখানে ক্লিক করে ইমেজের এখানে সেন্সর ইনস্ট্যান্ট ফুড বসাই দিলাম। খুব সোজা জিনিস, বুঝছেন, কঠিন কিছু না, একটু ই করলেই বুঝবেন ব্যাপারটা। এই হচ্ছে মোটামুটি বসে ফেলে, এখন পাবলিশ করে দিলাম। এখন দেখেন আমি যদি আমার দোকানে ছিলাম তো, এটা সমস্যা নাই, এটা বিডি হাতে যাই, এখন দেখেন কি হয়। দেখি আসে কিনা, এখনো আসে নাই। আসে নাই কেন বলতে পারেন, কেন আসে নাই? পাবলিশ দেওয়া হয়েছে? হ্যাঁ, পাবলিশ দেওয়া হয়েছে। রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে হবে? আচ্ছা, রিফ্রেশ দিলাম। এখনো আসে নাই কেন দেখি। ডিলিট করতে হবে কনভারসেশনটা। এই যে এখনো আসে নাই। এই কারণ হচ্ছে Conversion প্রত্যেকবার delete করতে হবে। কনভার্সন করার পরে নতুন আপডেট হইলে তখন আপনাকে কনভার্সনটা ডিলিট করতে হবে। এক্স্যাক্টলি, সেটা যাতে আপনারা ভুলে না যান, এইজন্য আমি এটা জানতাম, তারপরেও এরকম করে আপনাদের দেখাইলাম, ঠিক আছে, যাতে আপনারা ভুলে না যান। যাই হোক, স্টার্ট করি। গেট স্টার্ট করার পরে এখন আমি একটু দেখি আমাদের পণ্য সম্পর্কে জানতে। এক, দুই, তিন, চার আসলো। এরপরে দেখেন এখানে মোর বাটন আসছে, দেখছেন? এই মোর বাটনে যদি ক্লিক করি, এখানে এখন দেখবেন এই হোম কেয়ার, ফিশ এন্ড মিট, পার্সোনাল কেয়ার এবং ইনস্ট্যান্ট ফুড। তাইলে আমি আমার এইটুকু কাজ মোটামুটি করে ফেললাম। এই যে এইটুকু কাজ দেখেন, একটু বড় হয়ে গেছে, অনেকটা তো বড় বড় লাগে না? এই যে এইটুকু কাজ করে ফেললাম। পারবেন না এইটুকু করতে? ইনশাআল্লাহ। এরপর আমি একটু দেখে আসি যে এখানে আর কি বাদ আছে। আমাদের অনেক কিছুই বাদ থাকতে পারে, আমি একটু দেখে আসি এটা থেকে। আচ্ছা, এটুকু বুঝলাম। তারপর হচ্ছে পুরো সকল জানতে যাওয়ার পরে এইটুকু মোটামুটি বুঝে গেলাম। আচ্ছা, ডিসকাউন্টের মধ্যে কিছু আছে। ডিসকাউন্টে কি আছে? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন হচ্ছে হলো, আমি সাপোজ মেয়েদের জন্য আপু আর ছেলেদের জন্য ভাইয়া, মানে এটা যদি অবলিক না দিয়ে, যদি সাপোজ কোনো মেয়ে মেসেজ দেয় আপু আসবে, আর কোনো ছেলে মেসেজ দিলে ভাইয়া লেখা উঠবে, এরকম কোনো সিস্টেম করা যাবে? দাঁড়ান, আপনি নাজমুল ভাইয়ের ক্লাসে জয়েন করেছিলেন কত সালে? আমি না, আমি নতুন। না, আপনি নাজমুল ভাইয়ের ক্লাসে কত সালে জয়েন করেছিলেন সেটা বলেন আমাকে। আপনি কি নাজমুল ভাইকে চিনেন? না ভাই, আমি তো আসলাম গতকালকে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জিনিসটা করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইটা করতে হইলে আপনাকে যেটা করতে হবে, ওইটা হচ্ছে ফ্রিতে করা যাচ্ছে না, ফ্রিতে করা যাচ্ছে না, ঠিক আছে? তারপর আপনি চেষ্টা করে দেখিয়েন যে এটা করা যায় কিনা। হ্যাঁ, এখানে যখন একজন মেয়ে আসবে তখন তাকে আপু বলে সম্বোধন করবে, এবং যখন একজন ছেলে আসবে তখন তাকে হচ্ছে সম্বোধন করবে সেইভাবে। এখানে নামের জায়গায় দেখেন, এখানে নাম আছে না, আমরা নাম বসাইছি। এখানে নাম বসানোর জায়গাটাতে এই যে এখানে দেখেন আরো কিছু জিনিস বসানো যাচ্ছে, যেমন জেন্ডার বসানো যাচ্ছে, টাইম জোন বসানো যাচ্ছে। কিন্তু এইটা একটু আমি দেখলাম যে করতে গেলে বেশ কিছু কমপ্লেক্স ব্যাপার এখানে আছে, মানে ফ্রিতে জিনিসটা হইতেছে না। তো শুধু নামই আপাতত বসানো যাচ্ছে। আর একটা ব্যাপার আছে, ওই যে ব্যাপারটা আপনি বলেন, এটা একটু দেখে নিয়েন, যেটা হচ্ছে যে যদি যখন ছেলে আসবে তখন বলবে ভাইয়া, যেমন
ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমি যদি যাই তখন বলবে যে যেমন সাপোজ সজীব বাড়াই অর্ক, আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পেজে স্বাগত। আবার ধরেন অন্য কোনো একজন মেয়ে যদি যায়, ধরেন ওই যে আমাদের আরিফা হক জোসনা আপু গেল, তখন তাকে বলবে যে আরিফা হক জোসনা আপু, আরিফা হক জোসনা ম্যাডাম, আপনাকে আমাদের পেজে স্বাগত। তো এরকমও বলতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এইখান থেকে করা যায়, এখান থেকে একটু চেষ্টা করে দেখিয়েন যদি আপনি পারেন। হ্যাঁ, এখান থেকে এই যে সাথে যে জেন্ডার অপশন দেখতে পাচ্ছেন, এখানে জেন্ডার একটা অপশন আপনি বসাইলেন। আচ্ছা, এটা শেষে বসে গেছে, যদিও আমি শেষে বসাতে চাই নাই, এখানে শুরুতে আমি এখানে বসাই নাম, নামের পরে আমি এখানে জেন্ডারের অপশনটা দিয়ে দিতে হবে। তবে এটা ফ্রিতে মনে হয় করতে পারবো কিনা আমি জানি না। হ্যাঁ, তো জেন্ডারের সাথে আপনার এই যে জেন্ডার বসাইলেন, এই জেন্ডারের সাথে আবার যেটা করতে হয়, এখানে একটা ব্যাপার আছে, আমি একটু ছোট করে আর একটু দেখাই। এই ব্যাপারগুলো একটু কমপ্লেক্স তো, আর এই ব্যাপারগুলো একটু ফ্রিতে হয়ও না। এই যে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, একটু অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানটা সম্পর্কে কন্ডিশন সম্পর্কে একটু জানতে হবে। এটা আপনি একটু গুগল সার্চ করে যাইলেন, ঠিক আছে? যদি কন্ডিশনটা সম্পর্কে, যেমন ব্যাপারটা হচ্ছে কন্ডিশনটা আপনার এমন ভাবেই বসাইতে হবে, যে এখানে একটা কন্ডিশন আপনি নিলেন, নেওয়ার পরে জিনিসটা হচ্ছে যে এমন ভাবে বসাইতে হবে যে কন্ডিশনটা হচ্ছে এরকম যে যখন একজন মেল তখন হচ্ছে তাকে স্যার বলবে, আবার যখন একটা ফিমেল তখন হচ্ছে তাকে ম্যাডাম বলবে। এই কন্ডিশনটা তাকে আপনার এখানে বসাইতে হবে। হ্যাঁ, এখানে বেশ কিছু ব্যাপার। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এই ব্যাপারটা এখানে এই এটার মধ্যে হবে না। হ্যাঁ, আপনি এখানে তারপরে যেহেতু আপনি কোশ্চেন করেছেন, আপনি চেষ্টা করে দেখেন। ওকে ভাই, ঠিক আছে। আপনাকে খালি ওয়েটা বইলা দিলাম আমি, বাকিটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখানে আমি আপনাকে একটা জিনিস শিখাই দিতে পারি, কিন্তু পুরো জিনিসটা মানে সম্ভব না। যেমন একটা ইউনিভার্সিটিতে আপনি পড়তে যাবেন, ইউনিভার্সিটি আপনাকে কি শিখায়? 4 বছরের ইউনিভার্সিটি শিখায় আপনাকে বেসিক জিনিসগুলো। ইউনিভার্সিটি আসলে পড়াশোনার জায়গা না, বুঝছেন? আমি কি ভুল বললাম? না না না, এগ্রিড। কিসের জায়গা বলেন? আপনি ওখানে জাস্ট খালি আড্ডা দেওয়ার জায়গা, রাস্তা দেখা দিবে, আপনার হাঁটতে হবে ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমারে বলেন, ইউনিভার্সিটি ধরেন পড়াশোনার জায়গা না, তাহলে ইউনিভার্সিটি কিসের জায়গা? ভাই, ইউনিভার্সিটিতে আড্ডা চলে বলতে গেলে, সত্যি কথা বলেন। আপনাদের সাবজেক্ট থেকে ফ্রেন্ডরা বেশি শেখায় রিয়েলিটিটা। আচ্ছা, বেসিক্যালি ইউনিভার্সিটি আসলে সত্যি বলতে কি পড়াশোনা করার জায়গা না। ইউনিভার্সিটির জায়গাটা হচ্ছে আসলে রিসার্চের জায়গা। ইউনিভার্সিটিতে আপনাকে কেউ পড়ানো বা কোনো কিছু শিখাবে না, শুধু ধরাই দেবে যে ভাই এই যে জিনিস, এটা দিয়ে কিছু করা যায়, এইটুকু শুধু বলে দিতে পারে। যদি কেউ বলে দেয় যে ভাই এইটা দিয়ে কিছু করতে পারবেন, তাহলে আপনার জন্য মানে আপনি আশীর্বাদ পাইলেন আর কি। কিছু কিছু লোক খালি আপনাকে ধরাই দেবে যে নাও এটা দিয়ে কি করতে পারো করো, ঠিক আছে? আর কিছু লোক আছে যে তারা বলে দেবে যে এটা দিয়ে এই জিনিসগুলো করা যায়, এইটুকু কিছু লোক দেখাই দেয়। আর কিছু লোক শুধু বলবে যে এইটা এই যে নেন, এই যে এটা দিয়ে যা করতে পারেন করেন, কি করতে পারেন সেটাও বলে না, ঠিক আছে? তো ইউনিভার্সিটির জায়গাটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গাটা তো ঠিক আছে, ইউনিভার্সিটির জায়গাটা হচ্ছে টোটালটাই হচ্ছে রিসার্চের জায়গা। আপনি যত রিসার্চ করবেন শিখবেন। আপনি সারাদিন লাইব্রেরিতে, ইউনিভার্সিটি গিয়ে লাইব্রেরিতে পড়ে থাকেন, শিখবেন। ইউনিভার্সিটি সারাদিন গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে পড়ে থাকেন, দেখবেন 4 বছর পরে আপনি ইংরেজিতে জাহাজ হয়ে বের হয়ে গেছেন। আপনি ইউনিভার্সিটির যে বিভিন্ন ধরনের আছে না, কি বলে এটাকে, ল্যাবে গিয়ে পড়ে থাকেন, কোন একটা বিষয় নিয়ে গবেষণা করতে শুরু করতে থাকেন। যদিও বাংলাদেশে আসলে এগুলোর সুবিধা খুব কম, মানে আপনি কি ল্যাবে গিয়ে সারাদিন বসে থাকতে পারবেন না, লাইব্রেরিতে গিয়েও সারাদিন বসে থাকা অনেক সময় যায় না। আমাদের তো যেসব প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কি বলবো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন, তাদের জন্য আবার সুবিধা। যাই হোক, আমরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এরপরে যেমন এইটুকু আমি বসাই, আচ্ছা এখানে এখন আমার হচ্ছে যে এইটুকু বসাইছিলাম আমি। হ্যাঁ, ওই যে বাজারের ব্যাপারটাতে এইটুকু বসাইছি। এখানে আমি আরো 2টা বাটন বসাবো। একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারিতে কি কি আছে দেখি। এখানে প্রোডাক্ট গ্যালারি, যে প্রোডাক্ট গ্যালারিতে 2টা প্রোডাক্ট বসাইছি। একটা হচ্ছে পিডিএফ লিস্ট। তো আমি আপাতত সুন্দর করে একটা প্রোডাক্ট গ্যালারি এটা বসাই দিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানে আসলাম, এখানে আসার পর এই যে এইটাতে বসাবো। এখন কিন্তু 1 নম্বর বাটনের আমাদের কাজ শেষ। এখন আমি 2 নম্বর বাটনের সাথে এই কাজটা করছি। তো এখানে কি করব, এখানে আমি আরো 2টা বাটন বানাই। কি বাটন বানাবো? আমি বানাইলাম প্রোডাক্ট গ্যালারি।
একটা বাটন বানাবো, সেটা হচ্ছে ধরেন সাপোজ পিডিএফ লিস্ট। হ্যাঁ, তো সবাই একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গায় আমি লিখেছি প্রোডাক্ট লিস্ট। এখানে যদি ধরেন আরো কিছু আমি লিখি, একটা পর্যায়ে দেখবেন যে এখানে -7 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? যারা কাজ করতে যাবেন তারা এই সমস্যাটা অনেক সময় পড়বেন যে ভাইয়া আমার এইটা তো পাবলিশ হইতেছে না, আমার এটা তো হইতেছে না। এই কোশ্চেন গুলো আসবে এবং আপনারা করতে গিয়ে আমার কাছে বেশ কয়েকবার আসবেন এই সমস্যাটা দিয়ে। তখন আমি আগে থেকে বলে দিই এই ব্যাপারটা এখানে করা যাবে না। প্রোডাক্ট লিস্টের পরে আর 4টা অক্ষর আপনি লিখতে পারতেছেন, এটা আপনার খেয়াল রাখতে হবে। লেখেন 1 A B C D। এখন দেখেন আর লিখতে পারবেন না। এখন যদি আপনি সেভ করেন সেভ হবে, পাবলিশ হবে। এখন যদি আপনার ডির পরে আবার মনে হয় যে না ইকেও দরকার, ইকেও আপনার লাগবে, তো আপনি দিলেন এখানে, তখন দেখলেন যে এখানে -1 হয়ে গেছে। অর্থাৎ আপনার এই টোটাল কন্টেন্ট থেকে কোথাও না কোথাও থেকে একটু ওয়ার্ড, কোন একটা ওয়ার্ড বাদ দিতে হবে। তো এইটুকু মাথায় রাখেন। হ্যাঁ, এখানে যদি দেখেন লাল হয়ে গেছে, যেখানে লাল হয়ে গেছে বলতেছে 3টে এক্সট্রা ওয়ার্ড আরো দেন, বলবো 13টা এক্সট্রা ওয়ার্ড হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আচ্ছা, তাহলে এই যে প্রোডাক্ট গ্যালারি আর প্রোডাক্ট লিস্ট দুইটা আমি বানাইলাম আর কি, যেটা হচ্ছে যে দুইটা হচ্ছে বাটন বানাইলাম। এখন প্রোডাক্ট গ্যালারির সাথে আমি কি বাদ দিতে পারি? প্রোডাক্ট গ্যালারির সাথে এখানে আমি এই যে এই সুতা বের করলাম, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, বা এখানে বাটন ক্লিক করলাম, করে সেন্ড মেসেজ করলাম। বা আপনি এখান থেকেও নিতে পারেন, এই যে প্লাস বাটন থেকে নিয়ে সুতা যেভাবে টেনে দিয়েছিলাম সুতা টেনেও দিতে পারেন। এটা ক্লিক করে যে একটা এটা নিয়ে এটা আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকে নিয়ে এখান থেকে আপনি চাইলে সুতা টেনে দিতে পারেন। এই তাহলে এখানে আমরা প্রোডাক্ট গ্যালারি, এখন প্রোডাক্ট গ্যালারিতে আবার কিছু লেখা লাগবে। প্রোডাক্ট গ্যালারিতে আবার এখানে কি আছে দেখি। প্রোডাক্ট গ্যালারিতে আমাদের প্রোডাক্ট সমূহ, ধরেন এই যে আমি লিখে দিলাম এইটুকু। হ্যাঁ, এই যে এখানে বলে দিলাম যে আমাদের প্রোডাক্ট সমূহ। এরপরে এখানে যেটা করব যে প্রোডাক্ট গ্যালারিতে আমি এটুকু লিখলাম, এখানে আমি এই যে গ্যালারি নিব, গ্যালারি নিলাম। এখন গ্যালারিতে আমি দুইটা গ্যালারি এখানে দেখা যাচ্ছে যে 1 2, তারপর দেখেন আবার প্লাস করা যাচ্ছে, অর্থাৎ চাইলে আপনি আরো একটা গ্যালারি অ্যাড করতে পারবেন। এরকম অনেকগুলো গ্যালারিতে প্রোডাক্ট অ্যাড করা যায়। তো আমি এখানে একটা ইমেজ নেই, সাপোজ ধরেন এটার নাম এটা নিলাম, একটা হুডি নিলাম বা সামথিং কিছু একটা নিলাম, এটা আমি নিলাম। এটা কিভাবে দেখা যাবে সেটা দেখেন যেভাবে। এবং আচ্ছা, এবং এইটার ধরেন এটার নাম লিখলাম যে সাপোজ যাই হোক, নাম ভুল টুল হইতে পারে। হ্যাঁ, তো যাই হোক এখানে আমি লিখলাম আর কি, আর সাবটাইটেল দিলাম, প্রাইস দিলাম ধরেন আমার 520 টাকা, 520 টাকা সাপোজ। হ্যাঁ, দিয়ে আমি এটাকে এটা দিলাম, দেওয়ার পরে এটা আমার কাজ শেষ। তখন আমি এই যে এখানে বলতেছে ইউআরএল দিতে, এখানে যদি আপনি ইউআরএল দেন, ধরেন সাপোজ এখানে একটা ইউআরএল আপনি দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও না দিতে পারেন। তো এখানে একটা ইউআরএল দেওয়া ভালো। হ্যাঁ, যাদের এই ধরনের কাজগুলো করবেন তাদের একটা ওয়েবসাইটের লিংক থাকে। তো ধরেন আমি সাপোজ এই লিংকটাই দিয়ে দিলাম, একটা লিংক দিলাম আর কি। হ্যাঁ, এটা ধরেন হুডির কোনো একটা লিস্ট, এখানে আমি একটা লিংক বসাই দিলাম, সাপোজ একটা লিংক, যে কোনো একটা লিংক বসাই দিলাম, বসাই দিয়ে আমি এটাকে কমপ্লিট করলাম। এরপরে এখানে আসার পরে দেখেন এইটা তো বসাইলাম, এইটাতে ক্লিক করলে যে আরেকটা আছে, এটা তো কমপ্লিট করলাম, এই যে আরেকটা আছে, এখানে আমি আরেকটা হুডি বসাই, ধরেন বসাই দিলাম, ছবি বসাই দিলাম, লিখলাম মেন্স হুডি। ধরেন কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, হুডিস বানাম হয় না, হুডিস। আচ্ছা,
প্রাইস ধরেন একটা বসাই দিলাম, এখানেও আমি একটা ইউআরএল ধরেন কোন একটা ইউআরএল দিয়ে দিই, ধরেন এই ইউআরএলটাই দিয়ে দিলাম। মানে এটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আর তার মানে এটা হবে কি আপনার প্রোডাক্টের এই প্রোডাক্টের যে ইউআরএলটা সেটা দিবেন, ঠিক আছে? এই পাবলিশ করি। আচ্ছা পাবলিশড হচ্ছে না কারণ হচ্ছে যে প্রোডাক্ট লিস্টের কথা এখানে বলা হয়েছে, তার আগে আমি প্রোডাক্ট গ্যালারি বসাইছি। লিস্টে কিছু বসাই নাই সেজন্য এটা হয় না। আমি লিস্টটা আগে যদি আপাতত তুলে দেই, আপাতত প্রোডাক্ট লিস্টটা তুলে দিলাম, প্রোডাক্ট গ্যালারি নিয়ে কাজ করছে। এখন সেভ করি, এখন সেভ হয়ে গেছে। এখন যান আপনার এখানে প্রোডাক্ট লিস্টে, সরি গেট স্টার্ট করি। তারপর ডিসকাউন্ট অফারে ক্লিক করি, একটা বাটন দেখতে পাবেন এখন। এই যে আসলো প্রোডাক্ট গ্যালারি, ক্লিক করলাম, দুইটা প্রোডাক্ট গ্যালারি দেখবেন এখানে আসবে। সরি এই যে আসলো, ক্লিক করেন, এই যে আরেকটা আসলো। এরপর চাইলে আরো যদি বসাইতে চাইতেন এখানে কিন্তু বসাইতে পারতেন আপনি। এই যে এখানে দেখেন প্রোডাক্ট গ্যালারিতে আসলে প্রোডাক্ট গ্যালারিতে, আচ্ছা এটাতে আসলে যেখানে দেখেন এই যে আরো বসানো যাচ্ছে, এই দুইটা বসানোর পর এখানে দেখেন প্লাস আছে, প্লাস করলে আরো বসাইতে পারবেন। অর্থাৎ এই যে জিনিসগুলো বসাইলাম এটা চাইলে আরো কয়েকটা প্রোডাক্ট আপনি এখানে বসাইতে পারেন। একটা দেখাই যে প্লাস দিলাম, প্লাস দিয়ে যতগুলো বসাইতে পারেন আপনি। ভাই প্রোডাক্ট বসানোর ক্ষেত্রে তো কোনো নির্দিষ্ট করে নাই যে এই কয়টি আমি বসাইতে পারবো। আমি তো যে কোনো গ্যালারিতে মোটামুটি আপনি অনেকগুলো বসাইতে পারবেন, ঠিক আছে? যেগুলো আপনি দেখাচ্ছেন এগুলো তো সবই ফ্রি, তাই না? হ্যাঁ সব ফ্রি। ওয়েবসাইটে না নিয়ে মানে মেসেঞ্জারে বা ফেসবুক থেকে মেসেঞ্জারে বাই বা অর্ডার নাও এরকম বাটন কি বসানো যাবে? হ্যাঁ বসান। না তা বসাবেন কেমনে? আরে ফ্রুট জুতা নাম ভুলে গেছি, কেমন লাগে কোন? যাই হোক এটা আপনারা ঠিক করে নিয়ে না ফ্রুটস। এখানে আরো কিছু দিয়ে দেন, ধরেন প্রাইস হচ্ছে 700 সামথিং দিয়ে দিলেন, এখানে একটা লিংক দিয়ে দিলেন, পাবলিশ করে দেই। এখন দেখেন এখানে তিনটা জিনিস মোটামুটি আমরা এখানে বসাই ফেলছি। এই যে আই হবে আই, হ্যাঁ আমি ভুলে ওইটা লিখছি। ঠিক আছে পাবলিশ করে দিই। এখন তিনটা বসে গেল। হ্যাঁ এইভাবে আপনারা চাইলে অসংখ্য এখানে প্রোডাক্ট গ্যালারিতে অসংখ্য প্রোডাক্ট গ্যালারি বসাইতে পারবেন। এইটুকু কি বোঝা গেছে নাকি না? কঠিন কি বেশি কঠিন? জি ভাই ক্লিয়ার। আচ্ছা তো দেখেন আরেকটা বাটন বসাই এখানে, যে এটার মধ্যে আসি। এটার মধ্যে আরেকটা বাটন বসাবো, এটার মধ্যে আরেকটা বাটন বসাই যে কি বাটন বসাবো। এখানে আসি, আসার পরে এখানে একটা বাটন বানাই, এখানে একটা বাটন বানাইলাম, যে বাটনটার নাম দিলাম হচ্ছে এখান থেকে প্রোডাক্ট গ্যালারি। হ্যাঁ প্রোডাক্ট গ্যালারি তো বসাইছি, তারপরে কি আছে এটা না, প্রোডাক্ট গ্যালারি বসাইছিলাম, তারপরে পিডিএফ লিস্ট অর্থাৎ লিস্ট ধরেন এখানে আমি বসাইলাম লিস্ট। কি লিস্ট? প্রোডাক্ট লিস্ট। কপি করে নিয়ে আসবো, এখানে কপি করে নিয়ে যাই। হ্যাঁ এখানে লিস্টের জায়গায় এখানে প্রোডাক্ট লিস্ট বসালাম। এখন প্রোডাক্ট লিস্ট বসানোর সময় আমি কি বসাবো? প্রোডাক্ট লিস্ট এটুকু বসাইলাম,
6টা ওয়ার্ড এখনো লেখা যাবে, চাইলে ইমোজিও দিতে পারে না সাথে। দিলাম একটা, বসা দিলাম এখানে। এখন এই যে প্রোডাক্ট লিস্টের ব্যাপারটা এখানে আসলো, এখন আমি একটু ছোট করি। এই প্রোডাক্ট লিস্টের সাথে এখন আমাকে আবার এইখান থেকে যেটা করতে হবে, এই যে দেখেন ছোট করি এখানে আমি আরেকটা বক্স নিলাম। এইটা এখানে যেটা করতে হবে, এই যে বক্সটা নিলাম, এইটার সাথে কানেক্ট করে এইটার সাথে কানেক্ট করে দিতে হবে। এই যে এখন এই বক্সটা এখানে অন হয়েছে, দেখেন এই যে এই বক্সটা এখানে অন হয়েছে, বুঝছেন? এইটুকু বুঝছেন এখানে কি করছি? এই যে এখানে এইটার সাথে যে প্রোডাক্ট লিস্টের সাথে এখানে একটা বক্স কানেক্ট করছি, যে বক্স। এই বক্সের মধ্যে এখন আমি আবার কি লিখবো, প্রোডাক্টের এখান থেকে নিয়ে আসি, যে আমাদের প্রোডাক্টের লিস্ট পিডিএফ ডাউনলোড করুন, এটা বসাই দিলাম। এই যে এখানে এটা বসাই দিলাম। হ্যাঁ, বসাই দেওয়ার পরে এখান থেকে যেটা করবেন, এখানে ফাইল নামে একটা জিনিস আছে, এই ফাইলটাকে ক্লিক করবেন। ফাইল ক্লিক করার পর এইটাই কিন্তু এখানে অন হয়েছে ফাইল। এখান থেকে আমি ক্লিক করে যে কোনো একটা ফাইল বসাই দিয়ে আসি। আচ্ছা, আপনাদের ওই ব্যাজে তো বই দেওয়ার কথা ছিল না, আমার মনে নাই। আজকে একটু আমি দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা মেইল দিয়েছিলেন আমাকে, কিন্তু আমার মনে নাই। আচ্ছা, যে কোনো একটা বই দিয়ে দেই। মাসুদ রানার একটা বই দিয়ে দিলাম, ধরেন ভারতনাট্যম বা সামথিং, যাই হোক এখানে। আচ্ছা, এইটা হচ্ছে যে এই বইটা দেখেন 25 এমবির বেশি, তাই বলতেছে এই বইটা ভাই আপনার দেওয়া যাবে না। এখন বই দিতে পারবেন, বই বলতে আমি বই বলতেছি, প্রোডাক্টের লিস্ট এখানে দিতে হবে 25 এমবির ছোট। এখানে দেখেন এইটা হচ্ছে 19 এমবি, এটা কত এমবি দেখেন, এটা হচ্ছে 26 এমবি। তো আমাকে 25 এমবির মধ্যে একটা কিছু খুঁজতে হবে। এটা দেখেন, এইটা দেই। হ্যাঁ, এটা হচ্ছে 7 এমবি। তো 25 এমবির বেশি দিলাম, 7 এমবির একটা বই, একটা পিডিএফ আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এটা কিসের পিডিএফ দিলাম? বইয়ের। কিন্তু আসলে কিন্তু বইয়ের না, এটা কি মানে একটা দেখানোর প্রোডাক্ট লিস্ট। কিন্তু আমার কাছে প্রোডাক্ট লিস্ট তো তৈরি করা নাই, আমি একটা বই দিয়ে দেখাইলাম যেখানে এটা পাবলিশ করা যাচ্ছে। তো পাবলিশ করে দিলাম। এখন একটু যান এটার মধ্যে গিয়ে দেখে আসেন যে এটা না, বিডি হার্ট ডিলিট করে দেই। আচ্ছা, এটা ডিলিট করে দিয়ে এখানে আসি। এই যে ডিসকাউন্ট অফারে ক্লিক করার পরে এখন দেখেন এই যে প্রোডাক্ট লিস্ট, এটাতে ক্লিক করি। এখন দেখেন এই পিডিএফটা চলে আসবে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টের লিস্ট পিডিএফ ডাউনলোড করুন। এখনো লিস্টটা আসে না, আসবে, এই যে আসছে। এখান থেকে ক্লিক করলেই দেখবেন এই যে এইখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। যেখানে প্রোডাক্ট লিস্ট এখানে ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হচ্ছে, যে দেখছেন প্রোডাক্ট লিস্টটা এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আর প্রোডাক্ট লিস্ট তো বুঝলাম, প্রোডাক্ট গ্যালারি দেখে আসি। প্রোডাক্ট গ্যালারিতে যদি যাই আসবে। আচ্ছা, প্রোডাক্ট গ্যালারিতে আসলো, এই যে একটা, দুইটা, তিনটা জিনিস অ্যাড করলাম। হ্যাঁ, তার 3টা গ্যালারিতে অ্যাড করছিলাম। তো আমার টোটাল যে জিনিসগুলো অ্যাড করা, সেটা মোটামুটি আমরা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। আচ্ছা, আমাদের অনেকে জয়েন করতেছে, জয়েন করে ফেলুক। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটাতে অ্যাড করলাম। এখন আর কি করা যায়? আচ্ছা, এটার সাথে তো অ্যাড করলাম। আরেকটা ধরেন আমি অ্যাড করে দেই যে প্রোডাক্টের ভিডিও। হ্যাঁ, আমি এটা এখান থেকে কপি করে নেই, একটু কপি প্রোডাক্ট ভিডিও। ধরেন এইখানে আমি এটা অ্যাড করে দিই, প্রোডাক্ট ভিডিও করে এই যে এখান থেকে সেন্ড মেসেজ করেও নিতে পারি। এই যে এখান থেকে করলাম, বাস ডান। এখন দেখেন এখানে আমার
কই এই যে এখানে এখানে আসছে এই যে এখন কি করলাম মূলত যে প্রোডাক্টের ভিডিওর জন্য একটা পেজ এখানে অ্যাড করলাম এই যে দেখেন এই যে প্রোডাক্টের ভিডিও এখানে অ্যাড করলাম এটা একটু দেখেন ছোট করে দেখাইলে ব্যাপারটা বুঝতে পারবেন আমি একটু ই করে দেখাই একটু বড় করে দেখাই এখন এই যে প্রোডাক্টের ভিডিও এখান থেকে কানেক্ট করে এটাকে কানেক্ট করছি যে এটা এখানে একটা বক্স এখানে আমি দিয়ে দিব যে প্রোডাক্টের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন সাপোজ থেকে ধরেন এইটুকু আমি দিয়ে দিলাম এটার সাথে যেটার উপরে ক্লিক করলে এখানে আমাকে যেটা করতে হবে এই দেখেন এখানে ভিডিও অ্যাড করা যাচ্ছে হ্যাঁ ভিডিও অ্যাড করা যাচ্ছে আমি চাই একটা ছোট্ট একটা ভিডিও অ্যাড করে দেই আমার এখানে দেখবেন যে ছোট্ট একটা ভিডিও আমার আছে এই যে রোজ কুইন অ্যাড করে দেই এটা ধরেন আপনার প্রোডাক্টের ভিডিও অ্যাড হয়ে গেছে পাবলিশ করে দিই পাবলিশ হয়ে গেছে এখন যদি গিয়ে দেখেন এখানে গেট স্টার্ট ওকে গেট স্টার্ট ডিসকাউন্ট অফার প্রোডাক্টের ভিডিওতে ক্লিক করলাম এখন দেখেন প্রোডাক্ট ভিডিও চলে আসবে আসে দেখেন আসবে হ্যাঁ দেখছেন এই যে প্রোডাক্টের ভিডিও 10 সেকেন্ডের একটা ভিডিও আসলো এই হচ্ছে মোটামুটি আর কি আছে দেখি এখানে আপনাদের আর কিছু কি আছে কিছু তো নাই মনে হয় দেখি এখান থেকে এই পেজটা যাই আমার দোকান থেকে দেখি আর কিছু আছে কিনা এটাও বসাইলাম আমরা এটাও বসাইছি সাথে আরো কিছু জিনিস দেখেছি আমাদের সম্পর্কে আরো জানতে আচ্ছা ও কলের একটা ব্যাপার আছে হ্যাঁ আমাদের কলের একটা ব্যাপার আছে কলের ব্যাপারটা দেখাই যে কেউ যদি কল করতে চায় হ্যাঁ যে আমাদের চাচির কাছে বললেন এটা আপনারা এইটা সহজে বুঝবেন এটা হচ্ছে কি এই যে এখানে তো আসলাম এখানে যদি মনে করেন কেউ যদি আমাকে কল করতে চায় হ্যাঁ প্রোডাক্টের ভিডিও এই যে আমাদের সম্পর্কে আসলাম এইটার সাথে আবার আমি একটা বাটন অ্যাড করে দেই ধরেন কল করুন সাপোজ এখানে হ্যাঁ কল করুন কল কল করুন সাথে এখানে দেখেন এই নিচের দিকে আছে কল নাম্বার দেওয়া যাচ্ছে যে কল নাম্বার এখানে আপনি স্পেসিফিক আচ্ছা এইটা ঠিক আছে এটা হচ্ছে যে আপনার 880 এটা বসাইতে হবে আচ্ছা 88019179276661 বসাই দিলাম এই যে ঠিক আছে এখানে কল করুনের যে ব্যাপারটা এখানে
সাবমিট করে দিলাম। এখন দেখেন যদি কি হইলো টোটাল জিনিসটা। এখন এইখানে আমি একটা বসাইলাম, এইখান থেকে আবার এই যে আসলো এইটাতে আবার বলতেছে কল করুন। এই যে তাহলে আমি একটু দেখে আসি বিডি হাটে। বিডি হাট, এখান থেকে দেখেন আমি জাস্ট এখানে ভিউ অ্যাজ এ ভিজিটর করে এখানে করে দেন গেট স্টার্ট করলাম। এরপরে আমাদের সম্পর্কে এখানে কিছু লেখা আছে, সাথে আমি বসে বলে দিলাম কল করুন। এখন যখন কল করতে যাবে তখন দেখবেন এই যে কল নাম্বারটা চলে যাবে, মানে তাকে কল করার জন্য চলে যাবে। এবং আপনি যদি মোবাইল থেকে এটাতে ক্লিক করেন সরাসরি তার নাম্বারে কল চলে যাবে। তো মোটামুটি এতটুকুই হচ্ছে আমাদের ক্লাস। এখন কি আপনাদের কিছু বলার থাকলে বুঝতে পারছেন কিনা টোটাল জিনিসটা? বুঝতে পারছি। আচ্ছা আমি ভিডিও দিয়ে দিব, যারা নতুন একটু দেখে নিয়েন। হ্যাঁ, ও পুরাতন যারা ছিলেন তাদেরও তো কিছু অংশের পরে আর ক্লাস হয় নাই, তো আপনারাও দেখে নিয়েন। হ্যাঁ।